Okay, so now acidic strain, acetic acid, benzoic acid, ethanoic acid. তুমি আগে পড়েছো acidic strain depends on stability of conjugate base. তুমি সবগুলোকে মাইনাস করে দাও, তাহলে এখানে করলে মাইনাস, এটা হচ্ছে কনজুগেট বেস, এখানে করে দাও মাইনাস, এটা হচ্ছে কনজুগেট বেস, এখানে করে দাও মাইনাস, তোমার এটা হচ্ছে আরেকটা কনজুগেট বেস, এই তিনটে সেখানে কনজুগেট বেস আছে। সো নাও দ্য স্টেবিলিটি অফ দ্য কনজুগেট বেস, মনে রাখো অ্যারোমেটিক রিং ইজ আ উইথড্রয়িং গ্রুপ, এই গ্রুপটা কিন্তু উইথড্র করবে, withdrawing group. So negative is there, this is withdrawing. So this is the most acidic, most stable conjugate base, the more stable. এদের মধ্যে most stable. Why this is more stable? Because this benzene ring এর কিন্তু আছে minus I effect, minus I withdrawing. So the minus charge get attracted, so it gets stable. So is a more stable compound, more stable conjugate base. So that's why this benzoic acid, this is the highest acidic strain. Between this and this, এটা তুমি কেন ভুল করেছো? এখানে দেখো মিথাইল গ্রুপ প্লাস আই এফেক্ট, এখানে কিন্তু আছে ইথাইল গ্রুপ, এটা কিন্তু এর কিন্তু বেশি প্লাস আই এফেক্ট। অলরেডি বৃষ্টি হচ্ছে, অলরেডি বৃষ্টি হচ্ছে, রাস্তায় জল জমে গেছে, মিথাইল গ্রুপ দিচ্ছে প্লাস আই দিয়ে। সো বিটুইন দ্য মিথাইল এন্ড ইথাইল, ইথাইল more plus I effect. So more plus I effect of the ethyl group, more plus I effect means more unstable conjugate base. আর এটা হচ্ছে তোমার সবচাইতে এদের মধ্যে least stable, এদের মধ্যে তিনজনের মধ্যে least stable. Yes. So this compound is more acidic. After that CH3COH. After that this group CH3CH2COOH. এটা হচ্ছে অ্যাসিডিক স্ট্রেন। না এখন নতুন করে বললাম। তাহলে দেখো তোমাকে আমি এখন শেখালাম কি যে অর্গানিক কার্বক্সিলিক অ্যাসিড, দিস ইজ কল্ড বেনজোইক অ্যাসিড, এর নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড। এই বেনজোইক অ্যাসিডটা কিন্তু মোর অ্যাসিডিক অ্যাসিড এর থেকে, তার মানে অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিডস আর মোর অ্যাসিডিক দেন দ্য অ্যালিফেটিক ওয়ান। অ্যারোমেটিক অ্যাসিডটা হচ্ছে মোর অ্যাসিডিক দেন দ্য অ্যালিফেটিক। কিছু ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করো, হাত তুলে নামিয়ে চ্যাট বক্সে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করে, কারণ আমি হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল আছি। ঠিক আছে, আমি তোমাকে আনসার সব দিয়ে দিচ্ছি। হ্যালো স্যার। হ্যাঁ বলো। CH3COOH টা CH2COOH এর থেকে কেন বেশি অ্যাসিডিক, ওটা বলবে আরেকবার? মানে বলছো এই দুটোর মধ্যে, এইটা এটার মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন তুমি এটা কেন বুঝছো না? এটা তো আমার মিথাইল গ্রুপ আছে আর এটা হচ্ছে ইথাইল গ্রুপ আছে, এখানে দেখো ইথাইল গ্রুপ। আচ্ছা, তাহলে মিথাইলের মধ্যে কার বেশি প্লাস এফেক্ট থাকে? বিটুইন দ্য মিথাইল এন্ড ইথাইল প্লাস এফেক্ট মোর, এর বেশি প্লাস হয় না? তো অলরেডি দেখো অলরেডি নেগেটিভ এক্সেস আরো বেশি করে দিচ্ছে, তো আনস্টেবল কনজুগেট বেস মোর আনস্টেবল। থার্ডটা কি হলো? থার্ডটা এই নাম্বার, এটা না না এটা হচ্ছে বেশি অ্যাসিডিক, কারণ এই বেনজিনিকের মাইনাস এফেক্ট থাকে, তাই কনজুগেট বেস মোর স্টেবল and aromatic acids are more acidic than the aliphatic. বেনজিনের সঙ্গে CO এর ছোটটা বেনজোইক আছে। হ্যাঁ ঠিক। আর কিছু কারো ডাউট আছে? Okay, so today new concept. Acidic strain done, now basic strain. Organic chemistry next হচ্ছে basic strain. Next telling the basic strain.
ভালো করে বুঝবে, এগুলো আমার ল্যাঙ্গুয়েজ অর্গানিক কেমিস্ট্রি। বেসিক স্ট্রেংথ, এখানে লেখো বেসিক স্ট্রেংথ মিন্স Lewis base concept. Lewis base. Lewis base means what? Lewis base means lone pair donor. Lone pair donor. Lone pair donor means what? How easily one compound donates the electron to others. This is the Lewis base. And the basic strength in organic chemistry will only explain in terms of Lewis base. So what are Lewis base? Lewis was scientist name. Lewis means the lone pair donor. Lewis base means what? The lone pair donor. Lone pair donor. So one organic compound how easily donate the electron? This is more basic. তো ইলেকট্রন ডোনেট করবে তো ওটা ওর উপর ডিপেন্ড করবে যে এবার দেখো একদমই মানে লোন পেয়ার ডোনেট কত ইজিলি করবে তার উপর ডিপেন্ড করবে বেসিক স্ট্রেংথ। আচ্ছা আমি এটা বোঝাচ্ছি। সাপোজ CH3NH2 একটা কম্পাউন্ড নাম্বার 1 কম্পাউন্ড, এখানে দেখো লোন পেয়ার আছে। আচ্ছা লোন পেয়ার কি NH2 এর এই যে নাইট্রোজেন লোন পেয়ার, NH2 নাইট্রোজেন লোন পেয়ার এখানে আছে, ঠিক আছে? তাহলে এখানে লোন পেয়ার এখানে আছে দেখো CH3NH2, এটার নাম হচ্ছে মিথাইল অ্যামিন, কম্পাউন্ড নাম কি মিথাইল অ্যামিন। নেক্সট দেখো CH3CH2NH2, এখানে লিখেছি ইথাইল অ্যামিন, এটা নাম্বার 2 কম্পাউন্ড, এটা এর নাম হচ্ছে মিথাইল অ্যামিন, নামটা লিখি মিথাইল অ্যামিন। অ্যামিন মিন্স NH2 group is called the amine, এটা নাম হচ্ছে ইথাইল অ্যামিন এইটা। তাহলে দেখো আমি এটাই এক্সপ্লেন করছি এই দুটোকে। দেখো লোন পেয়ার যেখানে বেশি অ্যাভেলেবল সেটা বেশি বেশি হয়, তো লোন পেয়ার এখানেও তো একটা এখানেও তো একটা। এবার দেখো কে ইনফ্লুয়েন্স করছে। ধরো তোমার কাছে অনেক আছে তো তুমি লোককে দিয়ে দেবে, তোমার কাছে কিছু না হলেও কিন্তু কি দেবে, তাহলে তোমার কাছে অনেক বেশি থাকে তখন তুমি লোককে দেবে, ডোনেট করবে, তাই না? কিছু না থাকলে কি দেবে, তখন তুমি এরকমই পড়াশোনা দিতে পারবে। তো দেখো তাহলে এখানে দেখো লোন পেয়ার আছে, বাট এখানে এই গ্রুপটা প্লাস এফেক্ট আছে, তার মানে অলরেডি আছে and giving by the plus sign, so increase the density, so it can donate to the other compound. In case of ethyl group, এই দেখো in case of ethyl এই যে লোন পেয়ার, এবারে এই যে গ্রুপটা আছে কিন্তু ইথাইল গ্রুপের এরও কিন্তু আছে প্লাস আই এফেক্ট, সো বিটুইন দ্য মিথাইল এন্ড ইথাইল, ইথাইল কিন্তু মোর টেন্ডেন্সি টু গিভিং, তার মানে এইখানে লোন পেয়ারটা কিন্তু অনেক বেশি অ্যাভেলেবল, তার জন্য এই কম্পাউন্ডটা কিন্তু বেশি বেশি হবে। তাহলে এইটা হচ্ছে অর্ডার হবে, বুঝতে পারলে? যদি স্যার ওর কাছে আগে থেকেই মানে দেখুন CH3 যে প্লাস ইন্ডাকটিভ এফেক্ট আছে তো ইলেকট্রনটা দিয়ে দেবে। হ্যাঁ যদি আগে থেকেই ওর কাছে 6টা যদি এমনি থাকতো ইলেকট্রন দিয়ে তাহলে কি হতো, মানে লাস্টে থাকবে যদি আরো থাকতো হ্যাঁ স্যার তাহলে আরো ভালো হতো, মানে ইন্ডাকটিভ এফেক্টটা কাজ করতো তাও। হ্যাঁ কাজ তো করছে, मतलब লাস্ট যে লাস্টে থাকবে সেই হ্যাঁ মানে লোন পেয়ার অ্যাভেলেবল, ব্যাস এটুকু দেখবে। সুশান্ত, হ্যাঁ স্যার বলুন। আমি এখন এক্সপ্লেন করা শুরু করলাম বেসিক স্ট্রেংথ। বেসিক স্ট্রেংথ মানে হচ্ছে লোন পেয়ার ডোনার, মানে হচ্ছে লুইস বেস। লুইস বেস মানে হচ্ছে লোন পেয়ার ডোনার, মানে একটা কম্পাউন্ড কত ইজিলি লোন পেয়ার ডোনেট করতে পারছে কাউকে, সেটা হচ্ছে বেসিক স্ট্রেংথ। তো এখানে আমি লিখেছি মিথাইল অ্যামিন ইথাইল অ্যামিন, এখানে লোন পেয়ার এখানেও আছে, এখানে লোন পেয়ার এখানেও আছে, কিন্তু এখানে মিথাইল গ্রুপের হচ্ছে প্লাস আই এফেক্ট আর এরও আছে প্লাস আই এফেক্ট, but between this plus I effect this is more prominent plus I effect, so here the lone pairs are more available over the nitrogen, so the compound is more basic, এটা বলেছি। আচ্ছা তোমাকে আমি বেসিক স্ট্রেন নিয়ে আরো অনেক কথা বলবো, ভালো করে বোঝো, একদম মাথা ঠান্ডা করে কনসেন্ট্রেশন দিয়ে খাতায় লিখে লিখে পড়ো। আমি তারপরে বলছি, নেক্সট প্রবলেমটা বলছি। তাহলে এটা হচ্ছে বেসিক স্ট্রেন, আমার একটা প্রবলেম হলো
সেকেন্ড লিখে নাও খাতা কমপ্লিট লেখা ওকে ডান next basic strength we compare করো একটু নাম্বার 2 CH3 CH3 NH2 এটা হচ্ছে লোন পেয়ার ধরো আমি এটা লোন পেয়ার দিলাম না তো তোমাকে এখানে লোন পেয়ারটা ভেবে দেবে আছে লোন পেয়ার হ্যাঁ লোন পেয়ার এখানে আছে কারণ দেখো নাইট্রোজেন কতগুলো হয় সেরকম ভেবে হ্যাঁ ধরো এখানে আমি করছি নাম্বারিং এটা হচ্ছে A NH এটা CH3 এখানে লোন পেয়ার দিলাম এটা হচ্ছে B তোমাকে আরেকখানা কম্পাউন্ড দিচ্ছি এখানে N এই একটা মিথাইল গ্রুপ এই একটা মিথাইল গ্রুপ তুমি এখন কি ভাবছো বলো তো যে তুমি এখানে অর্গানিক কেমিস্ট্রি পড়তে আসোনি তুমি ভাবো যে আমি এখানে এসেছি স্যার কিছু জিনিস শেখাচ্ছে এরকম করে ভাবো তুমি ভাবো অর্গানিক কেমিস্ট্রি বাবা কি কঠিন কিছু বুঝতে পারছি না আচ্ছা এটা হচ্ছে C তোমাকে আমি আরো দিচ্ছি N এখানে হ্যাঁ CH3 এখানে CH3 এখানে হচ্ছে CH3 এই যে এখানে লোন পেয়ার এটা হচ্ছে D এই তিনটে অ্যারেঞ্জ করে আমাকে চ্যাট বক্সে লেখো বা আমাকে হোয়াটসঅ্যাপে লেখো তোমরা খাতায় লেখো দেখো খাতায় সবাই রেসপন্স করো তাহলে আমার একটু ভালো লাগবে সবাই রেসপন্স করলে আমার একটু ভালো লাগবে DCB হ্যাঁ আমরা করে দেব দেখি কারা আমাকে আনসার দিচ্ছে আমাকে এখানে দুজন আনসার দিয়ে দিয়েছে সৃজিত পাল আনসার ঠিক দিয়েছে বা সৃজিত দিয়ে দিয়েছে আনসার এই তো ভালো বাকিরা আনসার দাও তোমরা কি বুঝতে পারছো না তো অনেক সোজা লাগছে নাকি হ্যাঁ সংস্কৃতি অলসো কারেক্ট এই তো ভালোই বুঝতে পারছো দেবরাজ বা কারেক্ট আছে বাকিরা তুমি ভাববে লোন পেয়ার কোথায় বেশি করে আছে আরে বাবা আমরা দেখছি কার কাছে বেশি করে আছে কে বেশি ধনী লোক কে বেশি রিচ সবাই কিন্তু জন্মানো একই রকম করে সবার কাছে একই রকম দিয়ে দিয়েছে সবাই একই ক্লাসে পড়ো তোমরা টিচার একই কথাই বলছে কিন্তু তুমি নিজে অনেক মেহনত করে নিজেকে ইমপ্রুভ করছো নিজেকে রিচ করছো তো এখানে দেখো তোমাকে এখানে রিচ মানে লোক তোমাকে দিচ্ছে এখানে একজন মিথাইল দিচ্ছে আর একজন কি আনসার করেছে আমাকে দেখি চ্যাট বক্সে রিকাই দিয়েছে হ্যাঁ ঠিক আছে রিকাই এখানে একজন মিথাইল দিচ্ছে বাকিরা কেন রেসপন্স করছে না আমাকে অঙ্কুর সম্প্রীত সুশান্ত এখানে দেখো মিথাইল গ্রুপ দিচ্ছে লোন পেয়ার এখানে দুজন দিচ্ছে তোমাকে দুজন মিলে দিচ্ছে হেল্প করছে এখানে তিনজন তোমাকে হেল্প করছে এখানে তোমাকে দুজন দিচ্ছে 3 নম্বর লোকটা অনেক বেশি করে দিচ্ছে তুমি অনেক বেশি বড় লোক হয়ে গেলে তখন তুমি ঠিক আমাকে তো অনেক সেই লোককে দিয়ে দিছ লোককে ভালো করে দিলে এই তোমার কনসেপ্ট বুঝলে তাহলে সবাই আনসারটা আমাকে দিচ্ছ না কেন তাহলে এখানে হচ্ছে আমার ডি হচ্ছে সবচেয়ে বেশি তারপরে সি তারপরে বি তারপরে এ এই হচ্ছে অর্ডার আমার লোন পেয়ার সব ক্ষেত্রেই আছে কিন্তু যেখানে বেশি অ্যাভেলেবল সেটা বেশি বেশি আমার লোন পেয়ার সব ক্ষেত্রেই আছে যেখানে বেশি অ্যাভেলেবল সেটা বেশি বেশি হ্যাঁ এটা লিখে নিয়েছো মুছে দেবো ফটাফট করো তাহলে আমরা একটু ভালো করে শিখতে পারবো আর কে পারছো না আমাকে একটু বুঝিয়ে দাও যে এই পারছি না করতে ওইটা কি মোর বেসিক হবে তাহলে হ্যাঁ হ্যাঁ এর সবচেয়ে ডি বেশি বেশি আমি সব বেশি এইভাবে ডেটা সবচেয়ে ডিটা হচ্ছে মোর কারণ আমার ডি তে তো অনেক বেশি অ্যাভেলেবল আছে লোন পেয়ার
আমার লোন পেয়ার সব ক্ষেত্রে একটা একটা লিখেছি, এখানে অনেক বেশি করে দিচ্ছে প্লাস আইডি, বুঝতে পেরেছো? এখানে লোন পেয়ার আছে, এখানে বেশি করে দিচ্ছে প্লাস আইডি, অনেকই দিচ্ছে এখানে, তাই এখানে বেশি হয়েছে। নেক্সট দেখো, নেক্সট নাম্বার 3, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট বেসিক স্ট্রেংথ। আমরা ঠিক করে বলো, তোমাকে আমি শুধু কি শিখিয়েছি? ইন্ডাকেটর শিখিয়েছি না, ইন্ডাকেটর, বাকি রকম শেখাইনি। আর কিছু মুখ শেখাতে করতে পারো, আর দিয়ে আমি করতে পারলাম তারপরটা পড়া হচ্ছে। আমাকে নেক্সট নাম্বার 3 তে বলো, এটা হচ্ছে NH2। এবার তোমরা নিজে আমাকে বলবে, সবাই সবার থেকে আমি आंसर চাই, সবাই কিন্তু আমাকে आंसरটা দেবে বলে দিচ্ছি। এটা হচ্ছে NH, এরকম দিলাম, এটা নাম্বার B, এটা নাম্বার C, এটা নাম্বার D। দাও চার বক্সে आंसर দাও, খাতায় লিখে দাও। ও অনলাইন ও হো হো, আচ্ছা আচ্ছা, সরি সরি, দাঁড়া দাঁড়া, আমি ঠিক করে দিচ্ছি, আর এক সেকেন্ড। এই বাবা, CH3 CH2 NH2, CH3, সবগুলো তো ইথাইলই আছে। হ্যাঁ, CH2 CH3 CH3 CH2 CH3 CH2 CH3 আর এখানে হচ্ছে CH2। এবারে করো, এটা করে দেবো, এটা হচ্ছে CH3 CH2, এটা CH2। এটা বন্ড লাইন বলে এগুলোকে, বন্ড লাইন ফর্মুলা শিখিয়েছি না, সেটা বলবো। সবাই आंसर দাও চ্যাট বক্সে আমাকে। রিকাই দিয়েছে আমাকে आंसर। না না, আমি চেক করছি কি, আমি চ্যাট বক্সটা দেখি। আচ্ছা, সৃজিত একটু ভুল হয়েছে, স্যার আমার ঠিক, সৃজিতে স্যার একটু আপনার ভুল ঠিক হয়েছে। হয়েছে না ভুল হয়েছে আরেকবার? রিকাই দিয়েছে, দাঁড়াও বলছি, সব आंसर বলছে। রিকাই ঠিক হয়েছে, অঙ্কুরের ঠিক হয়েছে, বা দেবরাজের ঠিক হয়েছে, সৃজিতের একটু ছোট্ট করে ভুল হয়েছে, সংস্কৃতি কারেক্ট, সম্প্রীতের একটু কারেক্ট হয়েছে, একটু ইনকারেক্ট হয়েছে লাস্টের দিকে, একটু ঠিক করে দাও। হ্যাঁ, তোমাদের দেখো, হ্যাঁ ঠিক আছে, এই তো ঠিক করে সবাই। দেখো তাহলে কি করলে, হ্যাঁ সুশান্ত দিয়েছে, এই তো ঠিক দিয়েছে। সুশান্ত একটু ছোট ভুল হয়ে গেছে। দেখো তুমি এখানে দেখে নাও, আমি বলে দিচ্ছি। আমার এখানে তুমি ভাববে যে লোন পেয়ার কোথায় আছে বেশি করে, আমার তো এই একটাই কাজ। আমার কাজটা কি, দেখা যে কোথায় লোন পেয়ার বেশি করে আছে, মানে যেখানে লোন পেয়ারটা বেশি অ্যাভেলেবল। তো এখানে এই গ্রুপটা হচ্ছে ইথাইল গ্রুপ, দিচ্ছে প্লাস আই দিয়ে। এখানে দেখো ইথাইল দুটো গ্রুপ আছে, এখানে একটা ইথাইল গ্রুপ, এখানে দুটো ইথাইল গ্রুপ। আর এখানে দেখো এখানে তিনখানা আছে ইথাইল গ্রুপ, 3 নাম্বার অফ ইথাইল গ্রুপস আর देयर। So in case of number 3, the lone pairs are more available for donation. So the compound C is the more basic. After that you see in compound B, দেখো দুখানা ইথাইল গ্রুপ আছে, compound B হয়েছে এখানে। compound D তে দেখো এখানে একটা প্রোপাইল গ্রুপ আছে, এখানে আমরা দুজন ভুল করেছো, সম্প্রিয়া সুশান্ত।
সিরিজ ভুল করেছো। ডি আর এর মধ্যে দেখো এখানে ইথাইলের প্রোপাইল, এটা অনেক বড় গ্রুপ আছে, প্লাস এফেক্ট এটা অনেক বেশি বড় গ্রুপ আছে ডোনেশনের জন্য। So that's why D is more rich by electron. So D is more rich by the electron because here propyl group is there and here ethyl group is there. So here the lone pairs are more available for donation. ঠিক আছে? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সবার চেক করে নিয়েছি আমি। নেক্সট তোমাকে আমি একটা নতুন কনসেপ্ট শেখাবো, তার আমাকে আবার পরেরটা দিচ্ছি। নেক্সট দেখো রেজোন্যান্স এফেক্ট। নেক্সট হচ্ছে রেজোন্যান্স এফেক্ট, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আছে। রেজোন্যান্স এফেক্ট এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আছে, রেজোন্যান্স এফেক্টটা। আচ্ছা এটাকে বলে আর এফেক্ট, শর্ট কথায় বলে এটাকে আর এফেক্ট। So there are two types of resonance. What is resonance effect? সেটা তোমাকে এক্সপ্লেইন করছি আমি। তুমি এখানে লেখো পজিটিভ রেজোন্যান্স এফেক্ট, এটা ফার্স্টে দাও। মানে there are two types of resonance effect. One is called positive resonance effect, একে শর্টে বলে প্লাস আর এফেক্ট। যেরকম আগে পড়েছিলে প্লাস আই এফেক্ট মাইনাস আই এফেক্ট, সেরকম এখানে পড়ছো প্লাস আর এফেক্ট। সো প্লাস আর মিন্স পজিটিভ রেজোন্যান্স এফেক্ট। পজিটিভ এটা মানে কি হয়, তোমাকে এখানে বুঝতে হবে যে যেই গ্রুপটাতে লোন পেয়ার আছে, দেখো there are some group which are plus r affecting, so plus r affecting group রেজোন্যান্স মানে ফিজিক্সের রেজোন্যান্স থেকে আলাদা না, না রেজোন্যান্স সম্পূর্ণ আলাদা ফিজিক্সের থেকে। এখানে হচ্ছে তোমার দেখাচ্ছি আমি এবারে, দেখাচ্ছি আমি। দেখো তুমি এক একটা স্টেপ বাই স্টেপ তোমাকে রেজোন্যান্সটা বুঝিয়ে দিচ্ছি পুরোটা। রেজোন্যান্স হচ্ছে একটা হাইপোথেটিক্যাল স্টেপ যেখানে তুমি কম্পাউন্ডকে লোন পেয়ারগুলোকে ঘুরে ঘুরে আনতে পারো। আমি একে দেখাচ্ছি। আচ্ছা একটা বললাম পজিটিভ রেজোন্যান্স এফেক্ট, তাহলে কোন গ্রুপগুলো হবে প্লাস এফেক্টিং কি করে বুঝবে? তুমি সেখানে দেখো the group which contain lone pair of electron, lone pair আমি কিছু গ্রুপ একটা লিখে রাখো। এটা ধরো বললাম OH, এই দেখো লোন পেয়ার। তোমাকে একটা গ্রুপের নাম বলো যেটা লোন পেয়ার আছে, বলো লোন পেয়ার আছে, বলো NH তে লোন পেয়ার, ভালো বলছো NH তে এখানে লোন পেয়ার আছে, এটা আমরা লিখেছি NH গ্রুপ। আর গ্রুপের নাম বলো তোমরা, বলো লোন পেয়ার COOH হ্যাঁ COOH না COH এ আমাকে লোন পেয়ার থাকতে হবে ওই অ্যাটমটাতে যে অ্যাটমটার সঙ্গে হাতটা খোলা, যেই এনটাতে বেনজিন অ্যাটাচমেন্ট হবে, আমাকে এই অ্যাটমে থাকতে হবে, পরের অ্যাটমে থাকলে হবে না। মানে ওই বলতে ধরো আমি বলছি OCH, এই দেখো এখানে লোন পেয়ার আছে, হ্যাঁ বলো Cl, হ্যাঁ না অনলি গ্রুপ নাকি Cl, এই দেখো লোন পেয়ার Cl, এই দেখো লোন পেয়ার। মানে এই যে লিখছি গ্রুপগুলোতে আরো ভালো বুঝতে পারবে বোঝানোর পরে, এখানে লোন পেয়ার আছে অলরেডি। মানে এই যে হাতটা খোলা, যে হাতটা অলরেডি ভ্যালেন্সি ওপেন আছে, মানে এই পাশে যে বেনজিন থাকবে সেখানে লোন পেয়ার গুলো আছে। Cl আগে এটা লেখো তাহলে আমি বুঝতে ভালো করে বলে দিচ্ছি। এই একটা লোন পেয়ার এখানে আছে, বা I, এই দেখো এই যে লোন পেয়ার আছে এখানে I এর, তাহলে Cl Br I OE যে লিখছো। আর বলবো F, হ্যাঁ একদম F এর লোন পেয়ার আছে, এই যে F ফ্লোরিন এর লোন পেয়ার আছে, হবে। তারপরে দেখো নেক্সট দেখো NH CH3 গ্রুপ, এটা এখনই পড়লে দেখো লোন পেয়ার এখানে আছে, এই দেখো লোন পেয়ার আছে এখানে। ওএইচটা কি করে হবে? ওই লোন পেয়ার চারটে হয়েছে, ওর তো
আর ওখানে একটা বন্ড আছে মানে দুটো ইলেকট্রন, তাহলে তো 6টা আর একটা 7টা হবে। এই তো 1 2 3 4 5 6 7 এই তো এই বন্ডটা আমরা দুটো 2 2 1 2 আর এখানে এই যে বন্ড সিঙ্গেল বন্ড 4 আচ্ছা সিঙ্গেল বন্ড, হ্যাঁ সিঙ্গেল বন্ড আছে এখানে। আচ্ছা আমি কি বলছি ব্যাপারটা পুরো ক্লিয়ার তোমাদের হচ্ছে না। আমি তোমাকে বোঝাচ্ছি এখানে যে রেজোন্যান্স এফেক্ট এবং এখানে যা সিম্পল লিখছি কারা প্লাস আর আমি তারপরে একে দেখাচ্ছি রেজোন্যান্স কাকে বলে, হোয়াট ইজ রেজোন্যান্স। তুমি একটু এইটুকু বোঝো যে যেই অ্যাটমটার সঙ্গে হাতটা খোলা আছে, যেখানে হ্যান্ডটা ওপেন আছে, ভ্যালেন্সি যেখানে ওপেন আছে, সেই অ্যাটমটার সঙ্গেই লোন পেয়ার থাকতে হবে, পরের অ্যাটমে থাকলে হবে না। যেরকম আমাকে সুশান্ত বললো COOH, দেখো এখানে কিন্তু লোন পেয়ার অনেক আছে, দেখো এখানে লোন পেয়ার, এখানে লোন পেয়ার, এখানে লোন পেয়ার, এখানে লোন পেয়ার, কিন্তু আমি ওকে নিচ্ছি না কেন? আমার এই অ্যাটমটাতে লোন পেয়ার নেই, যেই হাতটা ওপেন সেই অ্যাটমটাতে লোন পেয়ার থাকতে হবে। তোমাকে আমি টেকনিকটা শেখাচ্ছি, তুমি মনে রাখতে পারো যে হুইচ গ্রুপস আর প্লাস আর, তোমাকে মুখস্থ রাখতে হচ্ছে না, তোমাকে মুখস্থ করতে হচ্ছে না। কোন গ্রুপটা প্লাস আর তুমি কিন্তু দেখেই বুঝতে পারবে। তুমি দেখে নেবে ওই অ্যাটমটায় লোন পেয়ার আছে, এই তো লোন পেয়ার আছে এখানে, এই দেখো লোন পেয়ার, এই দেখো লোন পেয়ার এখানে আছে, লোন পেয়ার থাকলেই হবে, পরে থাকলে হবে না, ওই অ্যাটমটা থাকতে হবে। মানে তোমার সঙ্গে তুমি যার সঙ্গে হাত ধরে আছো ওই জায়গায় লোন পেয়ার থাকতে হবে, পরে থাকলে হবে না। এটা আগে লেখো, আমি বলছি তোমাকে। আমি আরো কিছু গ্রুপ লিখছি এখানে, দেখো NH লিখেছি না, NaCO3। তুমি অর্গানিক কেমিস্ট্রি 11 12 মিলিয়ে এই সমস্ত গ্রুপগুলো রিঅ্যাকশন করবে। তোমাকে এখন বেসিকটা সব বলছি, এলো ভালো করে পড়লে 11 টা সব পড়া হবে। যেগুলো স্টেবল থাকে মানে কার ইলেকট্রন না থাকলে ওটা মাইনাস চলে যাবে না, লোন পেয়ার থাকতে হবে তবেই তো না। এটা লেখা হলে আমাকে বলবে যে ওকে এঁকে দেখাচ্ছি আমি, তখন তোমার সমস্ত সমস্যা চলে যাবে, তোমার যা যা সমস্যা এসছে সব তোমার চলে যাবে। লেখা হয়েছে গো তোমাদের? এটা বুঝতে পেরেছো সম্প্রীত, সুশান্ত? হ্যাঁ স্যার। অঙ্কুর? আচ্ছা স্যার, ওই গ্রুপগুলোতে লোন পেয়ার থাকলে কেন ওটাকে ধরা হয় না, মানে কনসিডার করা হয় না? কোনটাকে বলো, কোনটাকে বলছো? মানে যেই অ্যাটাচিং যে অ্যাটমটা আছে সেটা বাদ দিয়ে যে কোনো অ্যাটম কেন যদি হয় না, একদম ভালো বলেছো, যে আমার অ্যাটাচিং যে অ্যাটমটা সেটা বাদ দিয়ে পরেরটাই বলে কেন ধরা হচ্ছে না, সেটা বোঝাচ্ছি এখনই, এই মাত্র বোঝাবো সেটা। এটা লিখে নাও, দিলে বোঝাচ্ছি যে এই গ্রুপটা কেন হবে না, এটা কেন হবে না বোঝাচ্ছি, যে কেন ওই অ্যাটমটা থাকলেই হবে, সেটা এখনই দেখাচ্ছি একে আমি। এটা নেক্সট স্টেপ, তোমার খাতায় লিখে নিই সবগুলো, লিখে নিই ভালো করে তো। আচ্ছা এবারে দেখো, এটা মুছার উপরটা আমি একটু এটা মুছে দিচ্ছি। এই যে আমি এখানে লিখেছি এতগুলো গ্রুপ, আমি বেনজিন রিং নিলাম, এটা বেনজিন রিং। এই গ্রুপগুলো সবাই কিন্তু অ্যাটাচমেন্ট করতে হয় বেনজিন রিং এর সঙ্গে, অন্যগুলো গ্রুপ কিন্তু নেই। বেনজিন রিং অ্যাটাচ উইথ OH, ধরে এরকম করে দেব, তাহলে এখানে আমার লোন পেয়ার, এখানে লোন পেয়ার। এবারে দেখো তোমার যে জিজ্ঞেস করে প্রশ্নটা যে আমি বেছে বেছে এগুলোকে কেন নেব, COH গ্রুপে কেন নেব না, তার এক্সপ্লেনেশনটা হচ্ছে যে এই যে এখানে লোন পেয়ারটা আছে এটার সঙ্গে দেখো বন্ডটা আছে, তার মানে এই যে লোন পেয়ার দেখো সিঙ্গেল বন্ড ডবল বন্ড, দিস ইজ কল্ড দ্য কনজুগেশন। কনজুগেশন মিন্স ধরো আমি এরকম করে বলতে পারি double bond single bond double bond single bond double bond single bond, this is called the conjugation। or ধরো বলছি এরকম double bond plus sign এরকম আছে, এখানে কনজুগেশন হবে। বা ধরো এখানে আমার আছে লোন পেয়ার আর এখানে ডবল বন্ড, মানে একে বলে কনজুগেশন। কনজুগেশন মানে কি, মানে এই বন্ডটা এখানে শিফট হলো, এই বন্ডটা এখানে শিফট হলো, এই বন্ডটা এখানে শিফট হলো, এটা একটা সিমেট্রিক্যাল আছে কেমন, ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড এরকম বলছে, এই ব্যাপারটাকে বলছে কনজুগেশন। কিন্তু এটা কিন্তু রেজোন্যান্স বলছি, এটাকে অন্যভাবে, এটা কিন্তু রেজোন্যান্স বলছি না, এটা আমার রেজোন্যান্স হচ্ছে এই জিনিসটা, বুঝতে পারেনি? আচ্ছা একবার প্রথম থেকে বোঝাবেন তো ইয়েটা কেন ওই ডবল বন্ডের ওইটা? আচ্ছা বলে দিচ্ছি,
ও আমি বন্ড লাইন দিয়ে গেছি না, এই বুঝতে পারি। দেখো এখানে বলছি CH3 ধরো বললাম এরকম করে লিখেছি, এরকম জায়গায় বন্ড ডবল বন্ড দিলাম, আর একটা সিঙ্গেল বন্ড দিয়েছি, আর এখানে এরকম করে দিলাম। দেখো এই কম্পাউন্ড বুঝেছো কি, কার্বনের চারটে হাত, কার্বনের চারটে হাত, কার্বনের 1 2 3 4, কার্বনের চারটে ভ্যালেন্স। এই দেখো এই কার্বনের 1 2 3 আর 8, এই কার্বনে দেখো 1 2 3 আর 8, এটা বুঝেছো তো। এবারে দেখো এই যে ডবল বন্ডটা এখানে আছে, এই বন্ডটা এখানে আসতে পারে, এরকম এই বন্ডটা এখানে আসতে পারে, তখন এই বন্ডটা পরের কার্বনে শিফটে যেতে পারে। ওইটা চলে যাবে না, তখন আমরা কম্পাউন্ড কেমন বলবো দেখা, আমি আনছি এখানে দেখো CH3 CH, এটা সিঙ্গেল বন্ড CH, তখন এখানটায় হয়েছে, এখান থেকে শিফট করে এখানে প্লাস, এখানটায় CH, এটা হচ্ছে CH2, এখানে নেগেটিভ, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে নেগেটিভ। বুঝতে পারছো তাহলে ব্যাপারটা? এই দেখো ভালো করে বুঝতে পারবে। মানে ওই ডবল বন্ড গুলো আপনি বলছেন শিফট করেছে? হ্যাঁ শিফট করাচ্ছি, ইলেকট্রনটাকে শিফট করাচ্ছি, শিফট করাচ্ছি ইলেকট্রনটাকে শিফট করাচ্ছি এখানে। মানে এই যে ডবল বন্ডটা ছিল, একটা বন্ড শিফট করে চলে গেল, দেখো একটা বন্ড আছে, একটা বন্ড নেগেটিভ হয়েছে, এখানে পজিটিভ হয়েছে। কিসা ওখানে কি করে থাকতে পারে? ওরকম তো থাকবে না, কারণ কি কার্বনের তো চারটে ভ্যালেন্সি, তো ওখানে তো আছে তো আমার কার্বনের চারটে ভ্যালেন্সি, তাহলে এখানে 1 2 3, এখানে প্লাস মানে একটা ডেফিসিয়েন্সি ভ্যালেন্সি, প্লাস মিন্স ডেফিসিয়েন্সি, ভ্যালেন্সিটা কম আছে তাই প্লাস। হ্যাঁ তাহলে ওরকম ভাবে থাকবে কি করে? হ্যাঁ আর ইলেকট্রন নিলে বলে মাইনাস সাইনটা হলো, এই যে একটা বন্ড ছিল, এই বন্ডটা এখানে শিফটে মাইনাস হলো। হ্যাঁ মানে বলছি যে ওখানে চারটে হাত ফুলফিল হয়ে না হলে কি করে কার্বন থাকবে ওখানে? আমরা চারটে হাত হবে না এরকম কত কম্পাউন্ড পড়বে এখন, প্লাস আছে তাই জন্যই তো। কারণ যদি হাত না থাকে, ধরো আমার এই হাতটা এখানে নেই, তাহলে কি মানুষ থাকতে পারবে না? তো প্লাস দিয়ে এখানে ডেফিসিয়েন্সি, এই জন্য তার ডেফিসিয়েন্সি ঘাটতি আছে, তাই প্লাস দিয়েছি। মানে এই জিনিসটাকে কনজুগেশন বলছে কি রেজোনেন্স, একে কনজুগেশন বলছি। আমি তোমাকে এইটা বোঝাচ্ছি না এখন, তোমাকে যে শেখাচ্ছি না কনজুগেশন, মানে এরকম হতে পারে, মানে লোন পেয়ারটা হওয়ার জায়গা থাকতে হবে। এবার ধরো আমি তোমাকে এখানে দেখো, হ্যাঁ বলো বন্ধু বলো। ওই চার্জড হয়ে যাচ্ছে তখন কি মানে ও অন্য কোনো কম্পাউন্ডের সাথে রিঅ্যাকশন করতে পারবে? মানে হ্যাঁ পারবে তো, কম্পাউন্ড পারবে, একদম পারবে। এই কম্পাউন্ডটা একই ফর্ম, মানে একটা আলাদা ফর্মে গেছি এখানে। আমি লোকটা এরকম দাঁড়িয়ে আছি, এরকম করে দাঁড়িয়ে আছি, আমি হাতটাকে এরকম করলাম, এরকম করলাম, এই তো করছি এটা, মানে এই মানে প্রথমে একটা শিফট করে গেছে, ওইটুকুই জাস্ট মানে চেঞ্জেস, কিন্তু দুটো কম্পাউন্ডই সেম। কেন ওরকম ভাবে শিফট করলো কেন ওই ব্যাপারটা? হ্যাঁ ডবল বন্ডটা কেন শিফট করলো? শিফট করলো, এই যে তো শিফট কেন করলো, এটাই হচ্ছে কনজুগেশন। আমার শিফট করতে পারে, মানে যদি এরকম ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড থাকে, তাহলে শিফট করতে পারে। প্রিপেয়ার করতে হবে না তোমাকে, প্রিপেয়ার তোমাকে এখন প্রিপারেশন করবো, পরে চ্যাপ্টার হাইড্রোকার্বন করবো, আমরা প্রিপারেশনটা করবো, একদমই করবো। সুশান্ত এরকম কেন করছে, কেন কিনা ডবল, তুমি এটা মনে রাখো, ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড একে বলে কনজুগেশন। এবার এখানে তাকাও, এখানটা তাকাও বেঞ্জিন দিকে, ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড, দেখতে পাচ্ছো? এই দেখো ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড, তাহলে এখানেও কনজুগেশন করছে। এই দেখো এই জায়গায় দেখো, তো ভেবে নাও তাহলে বুঝতে পারবে। তোমাকে আমি এইটা বোঝানোর জন্য এটা বোঝাচ্ছি। ডবল বন্ডের পরে সিঙ্গেল বন্ড একটা আছে, দেখো আবার ডবল বন্ড আছে, আমি এটা আঁকছি, আমার স্টেপগুলো ফলো করো, আমার সঙ্গে স্টেপগুলো ফলো করো। একটু শুরুতে ডিফিকাল্ট লাগছে তোমার, আমি তোমাকে সব ক্লিয়ার করে দিই, ছাড়ো। মানে ওই রকম পজিশনে ওটা স্টেবল থাকবে, মানে যেখানে তিনখানা ইয়ে আছে ওইখানে একটা স্টেবল না, সেটা পরে আমরা এক্সপ্লেন করব। হ্যাঁ সেটা পরে এক্সপ্লেন করব, কিন্তু হতে পারে, এগুলো সব প্রবাবিলিটি। হ্যাঁ মানে চারটে ভ্যালেন্সি ফুলফিল হলো না, তাও ওটা হবে, তাও থাকবে। আমরা ওরকম করে সমস্ত জিনিস ওইভাবেই পড়বো, একে বলে কার্বোক্যাটায়ন। এটা দিয়ে তোমার সমস্ত মেকানিজম আছে, ওই প্লাস দিয়ে সব মেকানিজম আছে। আচ্ছা আমাকে এটা বলো, এখানে লোন পেয়ার আছে কটা, এখানে এইটুকু আছে কিনা বলো, এটা বুঝেছো কি? হ্যাঁ এইটুকু বুঝেছো? আমার সঙ্গে সঙ্গে বলবে সবাই কি করছি। আমি দেখো এরকম একটা অ্যারো দিলাম, এই অ্যারোটা হচ্ছে ডবল হেডেড অ্যারো,
দুদিকেই মাথা আছে, মানে দ্যাট মিন্স ইট ক্যান শিফট এখান থেকে এখানে যাবে আর এখানে এখানে আসতে পারে, একে বলে ডবল হেডেড অ্যারো। আচ্ছা এবারে দেখো এখানে কি হবে, দেখো এই যে লোন পেয়ারটা আছে, এই যে অ্যাটমটা লোন পেয়ার আছে এখানে বিড়াল, এই যে লোন পেয়ারটা এখানে আছে, এই লোন পেয়ারটা এখানে এখানে আসতে পারে এরকম। কেন আসছে? কারণ এই গ্রুপটা হচ্ছে ইলেকট্রন রিচ, having two lone pair, electron rich. That's why this group enhance the electron density on the benzene ring. এই গ্রুপটার মধ্যে লোন পেয়ার আছে, তাই এই গ্রুপটা বেনজিন রিং কে ইলেকট্রন দিচ্ছে। এই গ্রুপটা ইলেকট্রন রিচ, এই দেখো এই গ্রুপটা লোন পেয়ার আছে, দ্যাটস হোয়াই দিস গ্রুপ ডোনেট দ্য ইলেকট্রন। এটা আগেটা কি পড়ছিল, লোককে দিচ্ছে, কিন্তু এখানে বেনজিন রিংয়ের সাথে কনজুগেশন করছে, দিস ইজ কল্ড দ্য রেজোনেন্স। তাহলে দেখো যেই মুহূর্তে এই বন্ডটা এখানে এলো, আমি আঁকছি এই শেপটা, তুমি আমার সঙ্গে সঙ্গে আঁকলে বুঝতে পারবে না। দেখো আমি এইটুকু বন্ড এখানে শিফট করেছি, তুমি আমার সঙ্গে আঁকো, তাহলে এইটুকু বেনজিন রিং আবার আঁকো। তাহলে ওটা কি ডবল বন্ড হয়ে যাবে? ডবল বন্ড হয়ে যাবে অক্সিজেন। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার সঙ্গে সঙ্গে আঁকো। হয়েছে, এঁকেছো? এখানে আছে আমার OH, এখানে আছে একটা লোন পেয়ার, এই অবধি করেছো? আচ্ছা এখানে করেছো প্লাস, কারণ এই বন্ডটা এখানে চলে এসেছে, তখন এখানে একটা ডবল বন্ড পড়লো। দেখো এই যে লোন পেয়ারটা এখানে চলে এসেছে, তখন এখানে ডবল বন্ড পড়ে গেল। এই যে লোন পেয়ার, দেখো এই দুটো মানে হচ্ছে একটা বন্ড, এটা মানে হচ্ছে টু ইলেকট্রনস, এটা মানে হচ্ছে তোমার ওয়ান, হ্যাঁ একটা ওয়ান সিঙ্গেল বন্ড। এটা বুঝতে পারতে পারে, এই জিনিসটা লিখে রাখো, আমি এইটুকুই বুঝিয়েছি আর কিছু নয়। টু ইলেকট্রন মিন্স ওয়ান সিঙ্গেল বন্ড। তাহলে এই মাইনাস কোথায় ওই জায়গাটাতে ডাবল বন্ডে যাবে, আমি তো এখানে অলরেডি শিফটিং করে দিয়েছি, ঠিক আছে? তাহলে এইটা বন্ড হয়ে গেল এখানটা, তাহলে যেই মুহূর্তে এখানে বন্ড ডবল বন্ড হয়ে গেল, এখানে কার্বনের 5টা হাত হয়ে গেছে। যেই মুহূর্তে এখানে ডবল বন্ড হলো, কার্বনের 5টা হাত, তাই এই বন্ডটাকে আমি পরের কার্বনে শিফটিং করে দিতে হবে। আমার সঙ্গে করো। হ্যাঁ, কারণ এখানে 5টা হাত হচ্ছে কার্বন না, দেখো তাই আমি এখানে শিফটিং, তাহলে এখানে কোনো চেঞ্জেস নেই, এখানে কোনো চেঞ্জেস নেই, তাহলে এখানটাই হলো এর উপরে মাইনাস সাইন। এই বন্ডটা এখানে চলে এলো এই কার্বনের মাথায়, এখান থেকে এখানে চলে এলো, মানে ওই ইলেকট্রনটা কার্বনের মাথায় চলে গেল। ব্যাস, ইলেকট্রনটা, ইলেকট্রন পেয়ারটা ওয়ান বন্ড মিন্স টু ইলেকট্রন। এই দেখো এটা মনে রাখো, এখানে এখানে টু ইলেকট্রন থেকে হয়েছে ওয়ান বন্ড, আবার এখানে ওয়ান বন্ড থেকে টু ইলেকট্রন, সো यहाँ माइनस 2 where this one double bond तो माइनस 2 ही बचे वो दिया। no, actually the negative sign after double bond, the minus sign after double bond। -2 হবে না মানে এখানে, হ্যাঁ মাইনাসটা এখানে কি করে কোথায় দেব, এই বন্ডটা এখানে চলে এলো, তখন এখানে ডবল বন্ড হয়ে গেল, এই বন্ডটা পরে শিফট করবে। এটুকু আনতে পেরেছো? এইটুকু বুঝতে পেরেছো কি? হ্যাঁ হতে পারে না। এর পরের স্টেপটা আঁকো, কি বুঝছো? OH গ্রুপটা বেনজিন থেকে ইলেকট্রন নিচ্ছে, এটাই বুঝছো। একেই বলে প্লাস আর, একেই বলে প্লাস আর এফেক্ট। প্লাস মিন্স গিভিং, আর মিন্স রেজোন্যান্স। তাহলে এই যে গ্রুপগুলো যা যা এখানে লিখেছিলাম এত বড় লিস্ট বানিয়ে, যা লিখেছিলাম এখানে সমস্ত প্লাস আর সবাই একই মেকানিজমে ফলো করবে, সবার একই রকম স্ট্রাকচার হবে, প্রত্যেকই বেনজিন থেকে ইলেকট্রন দেবে। আচ্ছা স্যার, ওটা কি লেফট সাইডে হতে পারতো না, মানে ওই দিকটা, মানে ওই রাইট এই সাইডেও করতে পারে, একই জিনিস সব যে কোনো করতে পারবে, কারণ বেনজিনের ভেতরে বন্ড শিফট মুভ করছে কন্টিনিউয়াস, মানে ওই সাইড থেকে আমরা করতে পারতাম। পরের স্টেপটা করো আমার সঙ্গে, বেনজিন রিংটা আঁকো, দেখেছো? বেনজিন রিংটা ড্র করো আগে। নেক্সট দেখো কি করছি, এখানে আমি এখানে শিফট করব, লিখবো এখানটা this negative sign coming here and this bond shifting the next carbon, just এখন শিফট করে যাচ্ছি, তাহলে this negative sign transferred into double bond। এই দেখো এই নেগেটিভটা এখানে বন্ড করে গেল, আর এই বন্ডটা এখানে নেগেটিভ হলো, এটা বুঝতে পারলে? এই নেগেটিভটা এখানে ডবল বন্ড করলো,
আর এই বন্ডটা এখানে নেগেটিভ হয়ে যাবে আর বাকিগুলো দেখে দাও যা আছে বাকিগুলো যা আছে লিখে দাও এখানে এই যে এখানে ডবল বন্ড আর এখানে প্লাস এটা আমি কিছুই করছি না আমি খালি শুধু ওখানে বন্ডগুলো শিফটিং করাচ্ছি ঘুরছি এইটুকু বুঝতে পেরেছো হ্যাঁ নেক্সট দেখো না যারা বুঝতে পারছো আমাকে এখনই বলো কিন্তু আমি একদম লাস্ট থেকে বললে তুমি বলবে স্যার আমি না এটা বুঝতে পারিনি আমাকে এখনই বুঝিয়ে দাও স্যার ওইখানে তো 4টে হাত হয়ে যাচ্ছে তবুও কেন শিফট করছে মানে যদি ওই বন্ডটা ওখানে যদি লিখে দেন তাহলে পরের যে ওই যে হ্যাঁ এইখানে কেন শিফট করছে ওখানে তো 4টে হাত হয়ে যাচ্ছে তো কার আরে বাবা আমার তো ইয়ে আছে আমার তো একে ঠেলছে তোমাকে যদি কেউ লাইনে ঠেলে ধরো তুমি দাঁড়িয়েছো লাইনে তোমার সামনে দাঁড়িয়েছো লাইনে ভ্যাকসিন নেবে কোভিশিল্ড নেবে তোমার পেছনে দাঁড়িয়েছে আগে তুমি দাঁড়িয়ে আছো তুমি কিন্তু তুমি নড়ছো না তুমি পিছতে আছো তোমাকে পেছন থেকে লোকটা এমন ঠেলান ফেলেছে তুমি সামনে লোকটাকে ঠেলে ফেলে দিয়েছো তখন তোমার সামনে লোকটা তোমাকে এসে এক থাপড় লাগিয়ে দিয়েছে আরে তোমাকে তো ঠেলছে তুমি আর কি করে দাঁড়িয়ে থাকতে পারছো না এখানে তোমাকে ঠেলছে তখন তুমি বলে ঠিক আছে একটু এগিয়ে তো যাই এরকম করে মানে ওখানে 4টে ব্যালেন্সি হওয়ার জন্য তাও যেতে এটা আসছে এখানে যাচ্ছে আবার দেখো এরপরে দেখো আবার কি হচ্ছে এই যে লোকটা আছে এ এখানে চলে আসছে এ তখন ঠেলে দিচ্ছে পরের কার্বন কিন্তু লাইনে ঠেলছিল তুমি কি করবে আমার সঙ্গে ড্র করে বলে দিচ্ছি একটা বুঝতে পারলে বাকিগুলো নিজে বুঝতে পারবে এইটা বুঝতে পেরে গেলে তুমি একটা মানে কামান দেখা পারফরম্যান্স হয়ে যাবে হ্যাঁ অনেক ভালো হয়ে যাবে এটা শিখে গেলে তার মানে 4টে ব্যালেন্সি হওয়ার পর সত্ত্বেও মানে এই নেগেটিভ সাইনের জন্য ওটা পুশ করে যাচ্ছে হ্যাঁ ঠিক আচ্ছা মাইনাসের উপরে একদমই ঠিক তাহলে এখন কি হচ্ছে এখন আমি এখানে বেঞ্জিনটা আঁকি কি হয়েছে এখানে ডবল বন্ড OH টা আছে এখানে ডবল বন্ড OH এখানে একটা লোন পেয়ার এখানে একটা প্লাস দেখো আমি এইটুকু গেছি আর এই বন্ডটা এখানে আছে আমি লিখেছি এখানে এই এখানে দিয়েছি আবার দেখো এখানে নেগেটিভ সাইন এই বন্ডটা এখানে চলে এসেছে দেখতে পাচ্ছো আর এখানে নেগেটিভ হয়ে গেছে দেখো আমি লিখেছি এখানে হ্যাঁ হ্যাঁ বুঝছো নেক্সট আবার রাখো এই অবধি কে বুঝতে পারো বলো দেখি একটু হাত তুলে যাই বুঝতে পারিনি বুঝতে পেরেছো হ্যাঁ ক্লিয়ার তো আচ্ছা স্যার ওখান থেকে যখন অক্সিজেনের থেকে যখন লোন পেয়ার দুটো চলে এলো তখন ওখানে ও এর সামনে পজিটিভ সাইন দিয়েছি কিন্তু এখান থেকে যখন ইলেকট্রন গুলো চলে যাচ্ছে তখন কেন আমরা পজিটিভ সাইন গুলো দিচ্ছি না কারণ কি না এখানে যখন যাচ্ছে তখন এখানে মেকআপ করার জন্য এই বন্ডটা এখানে চলে এসেছে তাই প্লাস সাইন নেই আচ্ছা আর ও এর থেকে চলে গেছে ওকে আর দেওয়ার কেউ নেই ও একা আছে ও তো কার কেউ নেই ওর সঙ্গে কোনো লিংক নেই ওর পাশে আর তাই এটা পজিশনটা হয়ে গেছে এরপরে দেখো আমার সঙ্গে আঁকো এটা বেঞ্জিন রিং এই যে নেগেটিভ সাইনটা এখানে নিয়ে চলে আসো আর এটাকে আবার খুলে দাও আগের মতো করে আবার এখানে খুলে দাও এখানে চলে আসছে দেখো তাহলে এই বন্ডটা এখানে ছিল এই বন্ডটা এখানে এসেছে এই বন্ডটা এখানে চলে গেছে আর এখানে তোমার হয়ে গেছে OH যা লোন পেয়ার এখানে লোন পেয়ার দেখো আগেরটার মতো হয়ে গেল কেমন কি অবাক কথা পুরো আগেরটার মতো হয়ে গেল তাহলে অনলি জাস্ট অ্যারেঞ্জমেন্টস আর ডিফারেন্ট দেখো ভেতরে পাই বন্ডটা এখানে ছিল হ্যাঁ জাস্ট উল্টে ঘুরে গেছে এখানে আর সবই কিন্তু একই আছে আমি নাম্বারিং করছি এটা নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 আর নাম্বার 5 এই যে ব্যাপারটা এখানে করলাম একেই বলছি রেজোন্যান্স দিস ইজ দ্য হাইপোথেটিক্যাল স্টেট অফ কেমিক্যাল এন্টিটি বাই হুইচ we can draw different structure
each and every structure, number of sigma bond, pi bond, everything is same. এটা হচ্ছে তোমার হাইপোথেটিক্যাল স্ট্রাকচার মানে কি? হ্যাঁ, এটা আমাকে বললাম resonance is the hypothetical state of chemical entity. Resonance is the hypothetical state of chemical entity by which we can draw different Lewis dot structure. তার মানে এটা কিন্তু থিওরিটিক্যালি পসিবল, Hypothetical, yeah. Hypothetical state of chemical entity. হ্যাঁ, ডেফিনেশনটা আরেকবার বলুন। Resonance is the hypothetical state of chemical entity by which we can draw different Lewis dot, দেখো লিখেছি স্পেলিং এখানে, Lewis dot structure. Different হাইপোথেটিক্যাল স্টেট মানে কি? হাইপোথেটিক্যাল মানে হচ্ছে ভাবছি আমরা বসে বসে, এই বন্ডটা এখানে ঘোরাই, ওই বন্ডটা ওখানে ঘোরাই, ভাবছি, সব হাইপোথেটিক্যাল। তার মানে এতগুলোর মধ্যে কোনটা ঠিক? মানে সবগুলোই রেজোন্যান্স, পৃথিবীর সমস্ত রেজোন্যান্স হাইপোথেটিক্যাল, পুরো ডেফিনেশন আমি বলছি এটা। এটা যে ডেফিনেশন অফ রেজোন্যান্স, ঠিক বলে কোনো ব্যাপার নেই, সবগুলোই ঠিক, এটা একটা সবই হাইপোথেটিক্যাল। মানে সবকটা যে কোনো এ লিখতে পারি, যে কোনো মানে এই কম্পাউন্ডটাকে লিখতে পারি, যে কোনো স্ট্রাকচার লিখতে পারি। এবারেই বলছি সেটা তোমাকে আমি, এবারে বলছি। হ্যাঁ বলেন। প্লাসার এফেক্টটা হাইপোথেটিক্যাল জানবেন, প্লাসে শেখাচ্ছি নাম দিকে তো এটা সবই হাইপোথেটিক্যাল, তার মানে এর আন্ডারে প্লাস আর মাইনাস আর সবই হাইপোথেটিক্যাল সব। না না, প্লাসে তো আলাদা করে বলে দিয়েছি ইনডাইরেক্ট, সে তো হয়, তার রিয়েল এক্সিস্টেন্স আছে। হ্যালো এবার স্যার, আমাকে সুশান্ত বলছে তোমরা কিছু বলো যে এই যে 5 স্ট্রাকচার ড্র করলাম, এই 5টার মধ্যে কোনটাকে আমি লিখব? হ্যালো স্যার, হ্যাঁ স্যার এই 4 থেকে 5 এ কি করে আসলো ওটা আরেকবার বলবে? কোনটা বলবো বলো? এই 4 থেকে 5। 4 থেকে 5 বলবো। আচ্ছা দেখো এখানে তোমার কি আছে, ডবল বন্ড আছে এরকম করে, এই বন্ড, এই যে দেখো এ কে ফেলছি, আবার এই বন্ডটা এখানে চলে এলো, তখন এই বন্ডটা আবার খুলে গেল, যে এই বন্ডটা আবার লোন পেয়ার করে গেল, আবার লোন পেয়ার হয়ে গেল এখানে, এই দেখো লোন পেয়ার হয়ে গেছে আবার, আর এই বন্ডটা এখানে চলে এসেছে। এই 5টা স্ট্রাকচারকে বলছি আমরা রেজোন্যান্স কন্ট্রিবিউটিং স্ট্রাকচার। এই প্রত্যেকটাই বলছি আমরা রেজোনেটিং স্ট্রাকচার। কি বলছি? রেজোনেটিং স্ট্রাকচার। এই 5টাকে মিলিয়ে আমরা লিখছি এখানে, দেখো কম্বাইন্ড ফর্মটা হচ্ছে এইটা, এটা কম্বাইন্ড ফর্ম। এই সাইনটা মানে হচ্ছে ইনসাইড দ্য বেঞ্জিন রিং দ্য পাই বন্ডস আর মুভিং কন্টিনিউয়াসলি, এই যে মুভ করছে, এটা মুভ করছে, তাহলে এই 5টা এটা হচ্ছে কম্বাইন্ড ফর্ম। একে আমরা বলছি রেজোন্যান্স হাইব্রিড স্ট্রাকচার। হাইব্রিড, এটা হাইব্রিড মানে কি গো, সব মিক্সিং ফিক্সিং হয় না, তাই এতগুলো কি মিশিয়ে আমি একটাই ড্র করছি। এরকম হচ্ছে রেজোন্যান্স হাইব্রিড, এটা রেজোন্যান্স হাইব্রিড স্ট্রাকচার। রেজোন্যান্স হাইব্রিড। এবারে শর্ট ফর্ম মানে সবকটার সবগুলো কম্বাইন করে এটা লিখলাম। নো নো, ইউ হ্যাভ টু নো এভরিথিং। হ্যাঁ হ্যাঁ। এবার দেখো মানুষের পক্ষে এরকম ডট ডট কে কষ্ট লাগে, মানুষ একটু আরাম করে লিখবে, এতবার ধরে হাত উঠাবে, এতবার ধরে হাত উঠাতে ভালো লাগছে না, ওরা কি করছে, ওরা এরকম করে দিচ্ছে। তার জন্য দেখেছো বেঞ্জিন এরকম গোল থাকে এরকম করে, এই জন্য থাকা অ্যাকচুয়ালি দিস ডট ডট থাকে, মানে মুভমেন্ট করছে পাই বন্ডটা, তো তুমি এরকম করে লিখতে পারো। তাহলে এই সবগুলো ফর্ম, এটাও যা এটাও তা, দেখো খালি পাই বন্ডটা ডিফারেন্ট হয়ে যায়। এই যে আমি এখানে আগলাম প্লাস আর এফেক্ট, ভালো করে বুঝো, তাহলে এই যে গ্রুপটা আছে, এই গ্রুপটা কিন্তু বেঞ্জিন রিংকে ইলেকট্রন দিচ্ছে, দ্যাটস হোয়াই দিস ইজ প্লাস, আর আর মানে তো রেজোন্যান্স। তাহলে এই ওএইচ গ্রুপটা বেঞ্জিন রিংকে ইলেকট্রন দিচ্ছে, এনহান্স করছে, ঠিক আছে? হ্যাঁ, তাই প্লাস আর। এই প্লাস আরটা মানে হচ্ছে এই ওএইচ গ্রুপটা বেঞ্জিন রিংকে ইলেকট্রন দিচ্ছে, এনহান্স করছে, বেঞ্জিন রিংটা ইলেকট্রন রিচ হয়েছে, বেঞ্জিন রিংটা কি হয়েছে,
ইলেকট্রন রিচ হয়ে গেছে, তোমাকে দিল বেশি করে তুমি কি হবে, রিচ হয়ে যাবে। আচ্ছা স্যার, এটা আমরা লেফট টু রাইট গেছি, ওটা রাইট টু লেফটও ঘোরাতে পারি? সব ঘোরাতে পারো তুমি, তোমার ইচ্ছা তুমি কিভাবে ঘোরাবে, লেফট রাইট রাইট লেফট যাই ঘোরাও ঘুরিয়ে ফিরিয়ে ওই জিনিসই পাবে। আচ্ছা বুঝতে কি পারলে কিছু? স্যার ওর জন্যই মানে বলেছিলেন আপনি যে যেই অ্যাটাচিং অ্যাটমটার ইলেকট্রন মানে লোন পেয়ার, এই জন্যই বলেছিলাম যে যেই অ্যাটমটার সঙ্গে আছে সেটাতেই হতে হবে। এই দেখো তুমি বলেছিলে না যে এখানে, দেখো তোমরা বলছিলে আমাকে যে কেন স্যার এখানেই কেন হতে হবে, পরের কার্বনে হলে কেন হবে না, আমার এই অ্যাটমটা হলে তবেই কিন্তু কনজুগেশনটা হবে। কারণ দেখো সিঙ্গেল বন্ড ডবল বন্ড, তুমি যদি ভাবো যে না আমি এখানে রাখবো না, আমি এখানে কার্বন রাখবো, যে এখানে এখানে একটা OH দেব, তাহলে কি হবে নাকি? তাহলে হবে না, কারণ আমার এই অ্যাটমে লোন পেয়ার নেই, আমার তো এই অ্যাটমটা লোন পেয়ার থাকতে হবে, তাই জন্য এখানে পরে থাকলে কিন্তু হবে না। তার মানে প্লাস সালফেটিং গ্রুপ মানে হচ্ছে ওই গ্রুপটাতে ওই অ্যাটমটা বেনজিনের সঙ্গে যে কার্বনটা থাকবে, বেনজিনের সঙ্গে যে অ্যাটমটা থাকবে সেই অ্যাটমটাই লোনটা থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ ওখানে থাকতে হবে, বেনজিনের সঙ্গে যে অ্যাটমটা থাকবে সেখানে থাকতে লোন পেয়ার, পরেটা থাকলে হবে না। তাই তুমি দেখে নাও, তোমাকে আমি যা যা লিস্ট লিখে দিয়েছি ওখানে প্লাস আর পরেরটা থাকলে ওরকম ভাবে শিফট করতে পারবে না, না মানে যেরকম পারবে না, হ্যাঁ এই জন্য ওই অ্যাটমটা থাকবে লোন নেগেটিভ এটা। আচ্ছা ভালো করে বোঝো, এবারে মুছে দিচ্ছি জায়গাটা, আমি পুরোটা মুছছি না, এইটুকু মুছছি। আচ্ছা স্যার, ফিজিক্সে আমরা রেজোনেন্স ওয়ার্ডটা ইউজ করেছি, এখানে কেমিস্ট্রিতেও এই ক্ষেত্রে কেন রেজোনেন্স ওয়ার্ডটা ইউজ করা হয়? হ্যাঁ রেজোনেন্স দেখো এটা হচ্ছে তোমার অর্গানিক কেমিস্ট্রি রেজোনেন্স আর ফিজিক্স রেজোনেন্স সম্পূর্ণ আলাদা, ওটা তো সাউন্ডে আছে নাকি? হ্যাঁ সাউন্ডে আছে, ওটা সম্পূর্ণ আলাদা, সেখানে কোনো ইলেকট্রনের যে ওই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কনসেপ্ট, টার্মটা একই হয়ে গেছে। আচ্ছা এবার দেখো আমি এখানে বেনজিন রিং আঁকলাম, আমি এরকম করে বেনজিন রিং আঁকলাম, আরেকজন বললো সে বেনজিন রিংটাকে এরকম করে আঁকবে, তাহলে বলো কোনটা ঠিক কোনটা ভুল, না দুটোই কারেক্ট? ওয়ার্ড নাম্বার 90 ডিগ্রি থেকে করে করতে স্যার, না 90 তো কম নিশ্চয় এটা ওই তো না না ওইটা সামনে ড্র করতে দুটোই একই নিচে হলো, দুটো স্ট্রাকচার একই, এটা বারবার তো আগে গেছি আমি, দুটো কিন্তু স্ট্রাকচার একই, খালি দেখো এই দেখো এবার 1 আর 5 এর ভেতরটা দেখো তাহলে বুঝতে পারবে। হ্যাঁ তুমি দেখো 1 আর 5 এর ভেতরটা দেখো, আমি এঁকেছি এখানে, বুঝতে পারলে 1 আর 5 এর এই যে এঁকেছি সেটা এইটুকু এঁকেছি, তার মানে এই দুটোই কিন্তু বেনজিন। এবারে এই যে বেনজিনটা আঁকলাম, আমি ধরো বললাম আমি এখানটায় ওই লিখেছি, তুমি বলবে না আমি এখানে ওই লিখবো, আমি ওইটাকে এখানে লিখবো, তাহলে কি এই কম্পাউন্ড এই কম্পাউন্ড আলাদা না একই? একই কিন্তু, কারণ বেনজিনের সব পজিশন ইকুইভ্যালেন্ট, তুমি বলবে না আমি এখানটায় ওই লিখবো, আমি এখানে ওই লিখবো, আমাকে বলো এই দুটো কম্পাউন্ড একই না আলাদা? এই তিনটে কম্পাউন্ড একই না আলাদা? বাকিরা বলো একটু আমাকে, কথাই বলছে না এরা, কি গো অঙ্কুর বলো? বললাম তো। রিকাই বলো, দেবরাজ বলো, সংস্কৃতি বলো, সৃজিত বলো। सर एक ही है बट अरेंजमेंट अलग अलग। ওকে তার মানে এই কম্পাউন্ড সব সেম কম্পাউন্ড, অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট, কম্পাউন্ড সব সেম, সো অল দা পজিশন আর ইকুইভ্যালেন্ট। এবার দেখো তোমাকে আমি আরো ইজি করে বোঝাচ্ছি, তুমি আমার কাছে পড়তে আসার সময় এয়ারপোর্টে দাঁড়িয়ে আছো, পুলিশ নেই, বৃষ্টি হচ্ছে, সিগন্যাল রেড হয়ে আছে, সিগন্যাল রেড, পুলিশ রাস্তায় নেই, তুমি কি দাঁড়াবে নাকি চলে আসবে সিগন্যাল ক্রস করে? চলে আসবে, সিসি ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরা, সিসিতে যে ছবি উঠে যাবে। এবারে দেখো এখানে বেনজিনের সব পজিশন সেম, বেনজিনের সব পজিশন সেম, তাহলে
তোমাকে যদি আমরা একটা গ্রুপ বসালাম, একটা যে কোনো গ্রুপ দিলাম, এখানে এক্স গ্রুপ দিলাম, তাহলে এ হচ্ছে ট্রাফিক পুলিশ, এক্সটা কি ট্রাফিক পুলিশ, কে তোমাকে ডিরেকশন দিচ্ছে। তাহলে বেঞ্জিন রিংয়ে যখন তুমি কোনটা গ্রুপ বসালে ও রেসপেক্টে তোমাকে ভাবতে হবে কোন দিকে যাচ্ছে। এ তোমাকে ডিরেকশন দিচ্ছে লেফট কি রাইট, তোমাকে ও দিচ্ছে, তোমাকে ওই বলে দিচ্ছে। মনে রাখো এই ট্রাফিক পুলিশ যদি এখানে না দাঁড়িয়ে যদি এখানটায় দাঁড়ায়, ট্রাফিক পুলিশ এখানটায় না দাঁড়িয়ে যদি এখানটায় দাঁড়িয়ে থাকে, তাহলে সে কিন্তু ওইখানে দাঁড়িয়ে তোমাকে লেফট রাইট দেখাবে, তোমাকে ওর ডিরেকশন ফলো করতে হবে। তাহলে বেঞ্জিন দিকে যখন কোন একটা গ্রুপ থাকে তখন সে তোমাকে ডিরেকশন দেবে, বুঝছো? একবার ভেরিয়েশন একবার বলবেন ওই জায়গাটা, ওই এক্স এর ওই উপরের ওই জায়গাটা একবার বলে দেবেন। কোন জায়গাটা বলো? ওই এটার পরে কি যেন বলে, আপনি ওয়েজ এর যেই সব পজিশন বেঞ্জিন রিং এর সেম বললেন, তারপর থেকে আমি বেরিয়ে গেছিলাম, একটু বলে দেবেন। এই তো বলছি এখন, এই যে লিখেছি এখানে এক্স আর এক্স, আমি এই পজিশনে দিলেও এক্স যা কম্পাউন্ড, এখানে তো কম্পাউন্ডটা সেম কম্পাউন্ড, এটা বলছি। এবারে এই যে গ্রুপটা আছে এই হচ্ছে ট্রাফিক পুলিশ, এই গ্রুপটা রেসপেক্টে এই পজিশনটা আর এই পজিশনটা, মানে ওর নেইবারিং যেটা আছে, পাশে যেটা আছে, তাদেরকে বলে অর্থ পজিশন। খাতায় লেখো বলে দিচ্ছি। এই গ্রুপটা হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলছি ওই এক্স গ্রুপটার যদি রেজোন্যান্স এফেক্ট না থাকে তাহলে? কোন গ্রুপটার? এক্স গ্রুপটার? হুম। পৃথিবীর যে কোনো গ্রুপ যদি বেঞ্জিনিকের সঙ্গে থাকে তার প্লাস আর বা মাইনাস আর থাকতে বাধ্য, থাকবেই থাকবে, ঠিক আছে? ওর কিন্তু প্লাস আর মাইনাস আর থাকতে বাধ্য, থাকবেই থাকবে এখন। তাহলে এই যে এক্স গ্রুপটা আছে এর পাশে এই পজিশনটা আর এই পজিশনটা হচ্ছে অর্থ পজিশন, পাশের পজিশনটা হচ্ছে অর্থ পজিশন। এবারে তুমি বলছো যে যদি না থাকে তাহলে কি হবে? থাকবেই একদম গ্রুপটা, তোমার যা গ্রুপ থাকবে তাকে আমরা কোনোটা জায়গাতে ফেলবো, হয় প্লাস আর নাহলে মাইনাস আর। আচ্ছা তাহলে কি বলছি, এই যে গ্রুপটা আছে পাশের দুটো গ্রুপ হচ্ছে অর্থ। তাহলে আমাকে বলো দেখি, এটা ট্রাফিক পুলিশ, এর রেসপেক্টে এই দুটো অর্থ। এখন এখানে জানি এটা ট্রাফিক পুলিশ, তাহলে কোন দুটো অর্থ? তাহলে এই দুটো অর্থ, এইটা হচ্ছে অর্থ আর এইটা হচ্ছে অর্থ। অর্থকে শর্টে বলে ও, আরে অর্থকে বলে ও, অর্থকে বলে ও হলো ট্রাফিক পুলিশ যেখানে দাঁড়িয়ে আছে রাস্তায়, তার অপোজিটে থাকে, তার অপোজিটে, এর অপোজিট এখানে আছে, একে বলে প্যারা, প্যারাকে লেখে পি দিয়ে, ক্যাপিটাল পি না এগুলো? হ্যাঁ এগুলো সব স্মল না ক্যাপিটাল সিগনেচার গুলো? প্যারা পি আর এ, প্যারার পি ক্যাপিটাল। আচ্ছা, অর্থর ও ক্যাপিটাল। গ্রুপ থাকলে ওটা অর্থ গ্রুপ করতে হ্যাঁ হবে। এটা হচ্ছে, হ্যাঁ একদম। তাহলে এই গ্রুপটা হচ্ছে অর্থ গ্রুপ আর এটা রেসপেক্ট হচ্ছে প্যারা গ্রুপ, পি এ আর এ, প্যারা, অপোজিট প্যারা। হ্যাঁ সো নিয়ারেস্ট অর্থ, অপোজিট প্যারা, নিয়ারেস্ট অর্থ, অপোজিট প্যারা। এবার দেখো এই যে ট্রাফিক পুলিশ এর রেসপেক্টে অর্থর পাশের দুটো, এই দুটো, এটা হচ্ছে মেটা, এটা হচ্ছে মেটা, একে লেখা হয় এম, স্মল এম, হ্যাঁ সব স্মল দিয়ে লিখছি, মেটা এম, এম প্যারা পি, অর্থ ও, সব স্মল লেটার দিয়ে ডিনোট করা হয় এগুলো, সব স্মল লেটার দিয়ে ডিনোট করা হয়। হ্যাঁ আরে যখন লিখছি এখানে এমটা ক্যাপিটাল লিখছি, কিন্তু লেটারটা লিখছিস এম, লেখার সময় এমটা ক্যাপিটাল লিখছি, মেটা, মানে ওয়ার্ডটা ক্যাপিটাল দিয়ে হয় আর এমনি লেখাটা স্মল। অর্থ মেটা প্যারা। তাহলে দেখো এই যে ট্রাফিক পুলিশ এর রেসপেক্টে এটা হচ্ছে মেটা আর এটা হচ্ছে মেটা, কিন্তু এত বোঝানোর পরেও লোকে বোঝে এরকম করে, ও এই দুটো অর্থ, এই দুটো মেটা, এটা প্যারা। আরে বাবা আমি তো গ্রুপ দিচ্ছি এখানে, ও রেসপেক্টে বলো, ট্রাফিক পুলিশের রেসপেক্টে অর্থ মেটা প্যারা ভাবো, দেখবে এখনই আমাকে জিজ্ঞেস তুমি বলবে কি। দেখো আমাকে বলো তুমি এবারে, আমি এখানে একটা বেঞ্জিন লিখেছি, এই লিখতে লিখেছি, আমাকে এবারে অঙ্কুর বলো এই বেঞ্জিন লিখে কোনটা অর্থ বলো। স্যার আগে
এইচটা কোথায় থাকবে বলো? আমি জাস্ট এই কম্পাউন্ডটা দিয়েছি, এরকম কম্পাউন্ডটা দিয়ে জিজ্ঞেস করছি কোনটা অর্থ। বলো অঙ্কুর। স্যার স্যার কিছুটা রাস্তায় রেস্ট্রিক্টে ট্রাফিক বলবো। পুলিশ না থাকলে ডিরেকশনটা দেবে কি? তার মানে স্যার তোমার ওটাই। আনসারটা আমাকে এই দেওয়া উচিত যে এই কম্পাউন্ডে অর্থ মেটা প্যারা ইন্ডিকেশন হবে না। হ্যাঁ স্যার। এখানে কোন গ্রুপে থাকতে হবে একটা। এক্স মানে কিন্তু আমি বলছি এটা আননোন গ্রুপ। এক্স মানে তোমাকে আমি যা লিখছি যা কোনো গ্রুপ হতে পারে। এক্স মানে কিন্তু যে কোনো গ্রুপ হতে পারে। গ্রুপ নেই তো। যে কোনো গ্রুপ হতে পারে সেখানে এক্স মানে। এক্স মানে হ্যালোজেন না? হিসেবে অর্থ এটা হবে, হ্যাঁ মানে এক্স এর হিসেবে অর্থ গ্রুপ হবে আর হ্যাঁ গ্রুপ হবে। তাহলে গ্রুপটা কি বুঝবো কি ওটা এক্স হবে? মানে যদি অনেকগুলো কম্পাউন্ড দেওয়া থাকে সাইডে। আচ্ছা সেটা বুঝ বললাম যে এখন একটা গ্রুপই শেখাচ্ছি, অনেক গ্রুপে তুমি পরে শেখাবো, এখন কম কম করে শেখো। যে ব্রেকেট গ্রুপ হবে তো উস হিসাব से। হ্যাঁ হ্যাঁ that time you compare the two, that which one is the priority with the less priority, তখন দেখতে প্রায়োরিটি অর্ডার। আমাকে বলো অর্থ পিরামিডটা কমপ্লিট বুঝতে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমার কিন্তু বলা এখন শেষ হয়নি, আমি তো এইটুকুই বুঝবো এই জায়গাটায়। এই আমার কাছে একটু আগে ব্যাস। এখানে দেখো বেঞ্জিন দিকে যখন প্লাস আর এফেক্ট থাকছে, এটা কি এফেক্ট? প্লাস আর এফেক্ট। এটা হচ্ছে প্লাস আর এফেক্ট থাকছে এখানে। তাহলে আমাকে তুমি বলে দাও এই যে ওই যে রেসপেক্ট এটা কোন পজিশন? এটা কোন পজিশন? অর্থ 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 পজিশন। এখানে ওই যে রেসপেক্ট এটা কোন পজিশন? প্যারা পজিশন। এটা কোন পজিশন? অর্থ পজিশন। তাহলে দেখো যখন বেঞ্জিন দিকের সঙ্গে ওই গ্রুপ অর এনি আদার প্লাস এফেক্ট থাকছে সেখানে কিন্তু অর্থ মানে দুখানা অর্থ আর একটা প্যারা থেকে কিন্তু ইলেকট্রন রিচ হয়েছে। এখানে স্টার মার্ক দিয়ে লেখো কথাটা, কত লেখো বলছি, লেখো তুমি স্টার মার্ক দিয়ে এখানে প্লাস আর এফেক্টিং গ্রুপস, plus are affecting groups are ortho and para directing. Plus are affecting groups are ortho and para directing towards electrophilic, aromatic, towards electrophilic, aromatic substitution reaction. Plus are affecting groups are ortho and para directing towards electrophilic aromatic substitution reaction. লিখে লিখো না, কষ্ট লিখে লিখে তাই। So plus are affecting groups are ortho and para directing towards electrophilic aromatic substitution reaction. একটু বলে দেন। এই কথাটা বোঝাবো আমি এখন, আগে তুমি লিখে নাও। Plus are affecting groups are ortho and para directing towards electrophilic aromatic substitution reaction. এবারে দেখো এবারে কি বললাম কথাটা আমি, ইলেকট্রোফাইল। আমি কি মুছে দেবো এটা? হ্যাঁ ঠিক আছে, বুঝে তো গেছো এখন যে অর্থ প্যারাতে হয়েছে, মানে আমার তো সেখানে দুখানা অর্থ একটা প্যারা থাকে, তাই এই একটা অর্থ এই একটা প্যারা এই একটা অর্থ, আমার এখানে ইলেকট্রন রিচ হয়েছে, আমি মুছে দিয়ে বাকি বোঝাচ্ছি। স্যার আমি যদি উল্টো দিক দিয়ে আমি নিয়ে আসতাম তাহলেও কি দুটো একই থাকতো? মানে মানে ওই সাইড থেকে মানে যদি আমি অন্য দিক থেকে মানে ওই দুখানা অর্থ থাকতো একটা প্যারা থাকতো, মানে যদি আমি ওই সাইড থেকে নিয়ে আসতাম মানে ওই বেনজিং রিং এর সমস্যা হচ্ছে ও এখানটায় ওই লিখবে, এখানে লোন পেয়ার দেবে, আর আমি যেরকম করে এগিয়েছি ওরকম করে আগবে না, ও এখানটায় এরকম দেবে, এখানটায় এরকম দেবে, এখানটায় এরকম দেবে, ব্যাপারটা তো একই আসবে। তখন তুমি এরকম দিয়ে ঘোরাও, এরকম দিয়ে ঘোরাও, ব্যাপারটা একই আসবে ঘুরে ফিরে, তখন তুমি এদিকে ঘোরাচ্ছ।
আগেরটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছিল এরকম করে করে, এখন এখানে এরকম 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 করে ঘুরছে, বুঝলে? হ্যাঁ এই তো হলো ব্যাপার। জল খাবে? কি বললাম একটু 2 মিনিট দেখো, দেখো অ্যাসিমিলেশন করো তোমার মধ্যে, আমি তারপরে বলছি। বুঝছে? নেক্সট দেখো, এই কথাটা লেখাগুলো লেখা থাক, আমি তোমাকে পরে শেখাচ্ছি, তারপরে একসঙ্গে সব মিলিয়ে মিশিয়ে দেবো। তবে মিক্সিং করবে করে মশামুড়ি বানাবো। আচ্ছা এবারে দেখো আমি একসঙ্গে পরেরটা বোঝাবো, এটা লিখেছি। তুমি এরপরে লিখো মাইনাস আর এফেক্ট, আরেকটা পার্ট মাইনাস আর এফেক্ট, মাইনাস আর এফেক্টিং গ্রুপস, মাইনাস আর এফেক্টিং গ্রুপস। Sir, negative resonance effect. হ্যাঁ Negative resonance effect. হ্যাঁ একদমই, এটা মানে হচ্ছে নেগেটিভ রেজোন্যান্স এফেক্ট। এটাই বলছি আমরা মাইনাস আর এফেক্ট, এটা মানে হচ্ছে নেগেটিভ রেজোন্যান্স। আর মানে হচ্ছে মাইনাস, আগেরটাই দিচ্ছিল এখনটাই নিয়ে নেব থেকে সব। এখানে কিছু গ্রুপ লিখছি, এখানে দেখো যেগুলোতে লোন পেয়ার আছে বাট ওই কানেক্টিং অ্যাটমটাতে নেই, যে অ্যাটমটার সঙ্গে বেঞ্জিন লিংক থাকবে সেই অ্যাটমটাতে নেই। হ্যাঁ দেখো আমি এখানে লিখছি NO2 গ্রুপ, NO2 ভেঙে দেখো লিখবো, ভেঙে লিখছি দেখো এটা মানে হচ্ছে N, দেখো ডবল বন্ড ও কোঅর্ডিনেট বন্ড। আমার কিন্তু এই অ্যাটমে কোনো লোন পেয়ার নেই, আমার লোন পেয়ার এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানটায় লোন পেয়ার নেই, ওই কানেক্টিং অ্যাটমটা লোন পেয়ার। একে বলছি NO2 গ্রুপ। তারপরে এটা হচ্ছে মাইনাস আর এফেক্টিং। মাইনাস আর এফেক্টিং কেন বলছি দেখো, যখন এই গ্রুপটা বেঞ্জিন লিংকের সঙ্গে থাকবে তখন কি হবে দেখো দেখি, এই বন্ডটা এদিকে শিফট হবে। আমাকে বলো N আর O এর মধ্যে হুইচ ওয়ান ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। তুমি লিখে রাখো অর্ডারটা, ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা হচ্ছে অর্ডার অফ ইলেকট্রোনেগেটিভিটি, যারা জানো না লিখে নাও, ইলেকট্রোনেগেটিভিটি। আর তুমি জানো যে বেশি ইলেকট্রোনেগেটিভ হয় সে ওকে উইথড্র করে। তাহলে এখানে এ সবচেয়ে বেশি, তারপরে ও। তাহলে এখানে দেখো N আর O এর মধ্যে ওটা কিন্তু মোর ইলেকট্রোনেগেটিভ, তার জন্য এই বন্ডটা এখান থেকে এখানে শিফট হয়ে গেছে। শিফট মানে কি, তাহলে এর মাথায় কি সাইন পড়বে তাহলে বলো, পজিটিভ সাইন। তার জন্য কিন্তু এই বেঞ্জিন থেকে এখন সে ইলেকট্রন উইথড্র করবে। হ্যাঁ এখন উইথড্র করবে, এখানে বেঞ্জিন থাকবে, একে দেখাবো এবারে। বেঞ্জিন থেকে N নেবে, ইলেকট্রিক হ্যাঁ একদম।
আছে মাত্রায় মাইনাস একদম। NO2 গ্রুপ, CN গ্রুপ, আর CN কে ভেঙে দেখাচ্ছি দেখো এখানে, আমি প্রত্যেকটা গ্রুপকে ভেঙে ভেঙে দেখাচ্ছি কেমন করে আঁকতে হয়। CN মানে হচ্ছে C ট্রিপল বন্ড N, এরকম করে শিফটিং। N টা হচ্ছে তোমার বেশি ইলেকট্রোনেগেটিভ। ধরো বলছি এখানে CH2 গ্রুপ, এটা মানে হচ্ছে C ডবল বন্ড O সিঙ্গেল বন্ড H, এই দেখো এদিকে শিফটিং হচ্ছে। ওটা তো বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই ও ইলেকট্রন সব নিয়ে নিচ্ছে, তাই এখানে প্লাস সাইন পড়ে যাচ্ছে একটা, এখানে প্লাস সাইন পড়ছে একটা, এখানে প্লাস সাইন পড়ে যাচ্ছে, বুঝে যাচ্ছে? হ্যাঁ, NO2 Cl CHO। এবার আমি আরো লিখছি এখানে COOH গ্রুপ, এটা C ডবল বন্ড O সিঙ্গেল বন্ড OH, এটা মানে এইটা দেখো, এটা পুরো উইথড্র করছে এখানে। তাহলে NO2 CA CHO COOH এরা প্রত্যেকই মাইনাস আর এফেক্টিং গ্রুপ, এরা উইথড্র করছে ডিউ টু ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি। কার্বন তো অনেক পরে, কার্বন আর সি ওর মধ্যে ওর পাশে এটা আছে, ব্রোমিয়ার আছে, কার্বন তো উইথড্র করতে পারে এখান থেকে কার্বনের থেকে ও তো অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ, কার্বন তো কত পরে আছে, এখানে কার্বন এ কি আরো অনেক পরে আছে। তো কার্বন আর ওর মধ্যে ও শর্ট ট্রেন নেবে, কার্বনের ডেফিসিয়েন্সি করে দেবে, তখন বেনজিন থেকে কার্বন টানবে, বুঝছো? এই কার্বনের তো কম পড়ে গেছে, তাই কার্বন বেনজিন থেকে টানবে। এই যে কার্বনের কম, তাই বেনজিন থেকে টানছে। এই কার্বনের কম পড়ে গেছে, এর তো সব নিচে বেনজিন থেকে নেবে, বুঝেছো? খাতায় লিখে নাও এটা। কমপ্লিট লেখা, বাহ, আচ্ছা তাহলে এটা মুছে দিই। কি গো, তোমার কোনো কথা বলছো না কেন? মন খারাপ নাই? কথা বলবে না নাকি সব বুঝে গেছো? স্যার বুঝছি। হ্যাঁ স্যার। সব বুঝে গেছো, আচ্ছা আচ্ছা। ওর নাম কি সৃজিত কি বেরিয়ে গেছে? তোমার অঙ্কু তোমার সঙ্গে সৃজিত আছে না কে নেই যেন এখানে একটা? না স্যার, আছি তো। সুশান্ত নেই, আচ্ছা। তাহলে এই হচ্ছে আমার মাইনাসের এফেক্টিভ। দেখো আমি তোমাকে না এটাকে ভেঙে দেখালাম, এটাকে ভেঙে দেখালাম, এটাকে ভেঙে দেখানো হলো, এটাকে ভেঙে দেখালাম। এখানে আরো কিছু গ্রুপ লিখে দিচ্ছি এখানে আমি। ধরো বললাম COCl গ্রুপ, দেখো COCl গ্রুপ এটা লিখেছি COC, এটা মানে কি দেখো C ডবল বন্ড O আর সিঙ্গেল বন্ড Cl। তাহলে এখানে C আর Cl এর মধ্যে তোমার C আর O এর মধ্যে ওটা কি বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই এখানে উইথড্র করছে এরকম করে, এই তো। তখন এখানে প্লাস সাইন, বেঞ্জিন থেকে টানবে, সব বেঞ্জিন থেকে টানছে, তাই এটা মাইনাস আর উইথড্রয়িং। মাইনাস মানে বেঞ্জিন থেকে ধার করছে, আর প্লাস মানে বেঞ্জিনকে দিচ্ছে। তাহলে লিখে রাখো মাইনাস আর এফেক্টিং গ্রুপস আর ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, ডিঅ্যাক্টিভেট করবে বেঞ্জিন, দেখো ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। আর আগেরটাই লিখে রাখো প্লাস আর এফেক্টিং গ্রুপস আর অ্যাক্টিভেটিং গ্রুপ। মাইনাস আরটা হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, বেঞ্জিন রিং থেকে সব নিয়ে ওকে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে। আর আগেরটা ছিল বেঞ্জিন রিংকে বিসিএল ইলেকট্রন দিয়ে তাকে অ্যাক্টিভেট করেছিল। আগেরটা প্লাস আরটা হচ্ছে অ্যাক্টিভেটিং গ্রুপ, মাইনাস আরটা হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। তোমাকে আমি মানে একে দেখাচ্ছি একটা, এই এতগুলোর মধ্যে একটা গ্রুপকে বেঞ্জিনে বসিয়ে দেখাচ্ছি। তোমার কিন্তু হোমওয়ার্ক দেবো করতে, যেরকম প্লাস আর এর মধ্যে একটা আমি তোমাকে দেখালাম একে, তোমাকে বাকিগুলো নিজেকে বাড়িতে এগিয়ে করতে হবে। যেরকম এতগুলো গ্রুপ আমি লিখে দিয়েছি এখানে, তার মধ্যে আমি একটা গ্রুপকে তোমাকে একে দেখাবো, তোমাকে বাকিগুলো নিজেকে করতে হবে। ব্যাপারটা খুব সোজা, আরে বাবা একই জিনিস তো হবে এখানে, সব তো উইথড্র করবো, বুঝলাম?
আচ্ছা এটা বুঝলাম। এটা বেঞ্জিন থেকে আমার সঙ্গে সঙ্গে আসবে। এখানে আমি লিখছি NO2 গ্রুপ। NO2 মানে কি N ডাবল বন্ড O আর কোঅর্ডিনেট বন্ড O, এরকম করে লিখে নাও আগে। আর তুমি শিখে গেছো যে এই বন্ডটা এরকম করে শিফটিং হয়, ব্যাস শিফটিং করে দাও, শিফটিং করে দাও এরকম করে দিয়ে পরেরটা অ্যারো দাও। যেই মুহূর্তে N থেকে ইলেকট্রন চলে গেল ওর মাথায়, তখন দেখো N এর না ডেফিসিয়েন্সি পড়লো। N এর কি হলো? ডেফিসিয়েন্সি হলো। তখন N দেখছে তার একদম বাড়ির কাছে একটা লোক আছে, তার অনেক টাকা, তার থেকে ধার করে চলে গেল, বুঝলে তো? N এর থেকে সব নিল, চলে সব নিয়ে নিয়েছে N এর থেকে। তখন N এর কিছু আর নেই, তখন N দেখছে এর পাশে একদম আছে, তো তার বাড়ি চলে গেল। তখন এই বন্ডটা এখানে চলে গেল। আবার আঁকি দাও এরকম করে, আবার আঁকি থাকে এখানে। তাহলে আমি এরকম করে লিঙ্কটা আনলাম। দেখো এই যে বন্ডটা এরকম আছে নরমাল, এই বন্ডটা এখানে নেই, তাই এখানে তোমার প্লাস সাইন হয়ে গেল। এখানে দেখো এখানটায় নেই, তো এই প্লাস সাইন। এখানটায় ডবল বন্ড ও নেগেটিভ, কোঅর্ডিনেট বন্ড এই দেখো এরকম হয়ে গেছে। এই তো বন্ডটা চলে গেছে নেগেটিভ ওর মাথায়, আর এখানে এখানে প্লাস হয়েছিল, একে মেকআপ করে দিয়েছে, কিন্তু এখানে প্লাস দেখো এগেছে। হ্যাঁ আমার সঙ্গে সঙ্গে আঁকো। এখন মাইনাস আর বোঝাচ্ছি, উইথড্র করছে বেঞ্জিন থেকে, বেঞ্জিন থেকে তো টেনে নিচ্ছে। এই যে এখানে প্লাস, তখন কি করবে? এই বন্ডটা এখানে গিয়ে মেকআপ করবে। আঁকো। হ্যাঁ এই আর উপায় কোথায়? এই হয়ে গেছে, ভালো ভদ্রভাবে আঁকবো। আচ্ছা এই দেখো এখানে আঁকলাম, এটা বেঞ্জিন নিয়ে গেছি। এখানে দেখো এখানে এরকম লিখেছি, যা আছে শুধু সেম লেখো। এটা হচ্ছে O নেগেটিভ, এটা কোঅর্ডিনেট বন্ড O। এই বন্ডটা এখানে চলে গেছে, এই বন্ডটা পাশে কার্বনে গেছে, এরকম হয়ে গেছে। এখান থেকে গেছে এখানে প্লাস, যেখান থেকে গেছে সেখানে প্লাস। এগুলো তো মাইনাস হচ্ছিল, এগুলো প্লাস। হ্যাঁ এই প্র্যাকটিস মাইনাস বেশি উঠা প্লাস। হ্যাঁ তাহলে দেখো আমি এরকম ঘোরা যাবো, এই ঘোরালাম, এই ঘোরালাম। সে আগেকার দিনে সেই কোন করতো না লোককে, এরকম 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 ঘোরা যাবো, এই ঘোরালাম, তার নিচে এই ঘোরাচ্ছি, তার নিচে এই ঘোরাচ্ছি। তাহলে এরপরে কি করাচ্ছি দেখো, তারপরে এই বন্ডটা এখানে নিয়ে চলে আসবো, বুঝছো? আঁকো। এরকম করে করলাম, এই বন্ডটা এখানে আছে, এই বন্ডটা যা ছিল ও চেঞ্জ করলাম না, এরকম রেখে দিয়েছি। ওই বন্ডটা এখানে চলে এসেছে, যেখান থেকে এলো তুমি এখানে প্লাস সাইনটা দাও। যেখান থেকে এলো তুমি এখানে প্লাস সাইনটা দিয়ে দাও। তুমি এর পরের স্টেপটা আঁকো। কি গো সবাই বুঝছো? বলো আমাকে, একটু রেসপন্স দাও। ডাউট থাকলে আমাকে বলো, কার ডাউট হচ্ছে। হ্যাঁ স্যার। তোমার সঙ্গে কি সৃজিত আছে? অঙ্কুর? না স্যার। ওর বাড়িতে আছে? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার আছে তো ক্লাসে। আমার সঙ্গে এই অবধি ড্র করেছো তো?
এরপরে কি করবে এক তুমি সেকেন্ড। আবার আগের মতো করে দাও, তুমি আবার আগের মতো করে দাও। যা ছিল তা থাক, এরকম ছিল এরকম ছিল, এই ছিল সিঙ্গেল বন্ড, এখানে এন ডবল বন্ড ও কোঅর্ডিনেট বন্ড। এটা রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5, এই পাঁচটা হচ্ছে আমার রেজোনেটিং স্ট্রাকচার। আমি আগের মতো ড্র করলাম, রেজোনেটিং ড্র করেছো, রেজোনেটিং স্ট্রাকচার। স্যার রিজনের কোন কম্পাউন্ডের পাঁচটাই রেজোনেটিং স্ট্রাকচার আসতে পারে? প্রত্যেকটা মেশিন না। বুঝছো? রেজোনেটিং স্ট্রাকচার দেখো একই রকম করে এই ভেতরে পাই বন্ডে না হচ্ছে, কারণ এইখান থেকে এখানে শুধু শিফটিং হয়ে গেছে আর সবই একই। তাহলে এই পাঁচটা হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার, আর এইটা তোমার হচ্ছে গিয়ে রেজোনেন্স হাইব্রিড। তো আমি এরকম গোল করে দিলাম, হয়ে গেল রেজোনেন্স হাইব্রিড তোমার হয়ে গেল। তো তুমি এরকমও ড্র করতে পারো, এরকমও করতে পারছো। কত বইতে এরকম করে লেখাই থাকে বেঞ্জিনকে, কোন বইতে এরকম লেখা থাকে বেঞ্জিনকে, আর কোন বইতে বেঞ্জিনকে এরকম করে লেখা থাকে। এই সবগুলোই বেঞ্জিন। কেকুল, সায়েন্টিস্ট নাম কেকুল, ও বলে গেছে এরা সবাই বেঞ্জিন, তার নাম হচ্ছে কেকুল, হ্যাঁ সায়েন্টিস্টের নাম, বা আমরা রেখেছি। আচ্ছা এবার দেখো তুমি এখানে স্টার মার্ক দাও, স্টার মার্ক দাও। আমাকে বলো তো তার আগে স্টার মার্ক দেওয়ার আগে এর রেসপেক্টে এইটা বড় কোন পজিশন? এটা কি পজিশন? অর্থ পজিশন। এটা কোন পজিশন? প্যারা পজিশন। এটা কোন পজিশন? তাহলে দেখো যখন একটা মাইনাস আর এফেক্টিং গ্রুপ থাকছে সেখানে তোমার কিন্তু অর্থ, দুটো অর্থ এবং একটা প্যারাতে কিন্তু সাইন পজিটিভ হয়েছে। তাই তুমি এখানে স্টার মার্ক দিয়ে লেখো, স্টার মার্ক দিয়ে লেখো। সমটি বুঝতে পেরেছো? স্যার এটা কি সবকটা গ্রুপের জন্য? হ্যাঁ, পৃথিবীর সমস্ত মাইনাস আর এফেক্টের জন্য এরকমই আঁকতে হবে। লেখো মাইনাস আর এফেক্টিং গ্রুপস আর, minus are affecting groups are meta directing, minus are affecting groups are meta directing towards electrophilic aromatic substitution reaction. Minus are affecting groups are meta directing, minus are affecting groups are meta directing towards electrophilic aromatic substitution reaction. Electrophilic aromatic substitution reaction আগেরটার সঙ্গে সেম একদম, খালি আগেরটা ছিল অর্থ প্যারা, এখানে হয়েছে মেটা, কারণ এখানে অর্থ প্যারা তো প্লাস সাইন হয়ে গেছে অলরেডি, তাই জন্যই। এবারে তো আমি বোঝাচ্ছি পরের লেভেলটা, আর একটা দিন আমরা শেখাবো, মা দুটো দিন পড়ার আছে আমার, কোনো তাড়াহুড়া নেই তোমাদের জীবনে, আস্তে আস্তে শিখতে পারবে, তাই ভালো করে বুঝে নাও। রিকাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার পারছি বুঝতে। ঠিক আছে, একটু জল ফল খেয়ে নাও একবার, দিয়ে ভালো লাগবে। না আচ্ছা নেক্সট দেখো, তোমরা একটা 2 মিনিট ভাবো কি লিখিয়েছি, ভাবো একটু কনসেন্ট্রেট করো নিজের মতো করে। সেগুলো কি এক্সামে আসতে দেবে? বলছে এখন স্যার বলছে আমরা ফ্রি, আমরা বসে থাকি টাকাই দিয়ে দিই করে। আরে এখন দেখো কি পড়িয়েছি, এটা মাথার মধ্যে ঢোকাও। স্যার এগুলো কি পরীক্ষা আসতে দেবে? ঝাঁকিয়ে দাও, সব থেকে সরিয়ে যায় শরীরে, সব কেমিস্ট্রিটা
কি পড়লে এখন? হ্যাঁ সুশান্ত বলো। হ্যাঁ বলছিলাম এগুলো কি পরীক্ষা আসতে দেবে? পরীক্ষায় এগুলো কিচ্ছু যা পড়াচ্ছি এগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু তোমার সঙ্গে কথা বলছি আমি এখন, কথা বলছি বাংলায় কথা বলছি ইংলিশে বলছি, তো এটা তো আমি বাড়িতে মুখস্থ করে আসিনি, আমি অটোমেটিক বলতে পারছি কন্টিনিউয়াসলি, কারণ কিনা আমি আমার ল্যাঙ্গুয়েজ জানি তাই বলতে পারছি। তো এইগুলো হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজ, তুমি এগুলো না জানলে পরেরটা করতে পারবে না। আমি যা পড়াচ্ছি এখানে কোনোটাই পরীক্ষার জন্য পড়াচ্ছি না, পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য কোনোটাই পড়াচ্ছি না, পড়াচ্ছি শেখার জন্য। পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য যদি পড়ো তাহলে দেখবে তোমার পড়াশোনা হচ্ছে না। তুমি যদি ভাবো ঠিক আছে এইটা এসে করতে স্যারেরা বলছে পড়ে নিচ্ছি, কি আছে কি না আছে স্যারই বুঝবে, আমাদের তো বোঝা নাই, ব্যাস তাহলে তুমি শিখতে পারবে। স্যার এগুলো তো অর্গানিক কম্পাউন্ড হচ্ছে, বাট মানে ইনঅর্গানিক কম্পাউন্ড এগুলো তো রেজোনেন্স হবে তো। হ্যাঁ কেমিক্যাল বন্ডিং শেখাবো, কেমিক্যাল বন্ডিং শেখাবো, কেমিক্যাল বন্ডিং শেখাবো। আর এখন সিবিএসসি আইএসসি সব করে দিয়েছে এমসিকিউ, বোর্ড পরীক্ষা সব উঠে দিয়েছে, সব এমসিকিউ, সব এমসিকিউ হয়ে যাবে জানো তো। সিবিএসসি আইএসসি সব এমসিকিউ পরীক্ষা হবে, ফার্স্ট টার্মটাই তো শুধু। ক্লাস 11 ও হবে পরীক্ষা, ক্লাস 11 এরও দুটো পার্ট করে দিয়েছে। স্যার ঘরে বসে পরীক্ষা দেবো? 11 এরও স্কুলের পরীক্ষা, পরীক্ষা দিলে না দিলে তো ভালো পরীক্ষা দেবো ক্লাস 11টা। তোমার কিন্তু ক্লাস 11 এর নাম্বার অনেক ইম্পর্টেন্ট হচ্ছে এখন, তখন যখন থার্ড এর যদি পড়তে বা তখন কি করবে, ধরো তোমার এখানে এখন ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, এরপরে থার্ড ওয়েভ, এরপরে ফোর্থ ওয়েভ এলো, তখন তুমি কি করবে? তখন তোমার এই নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট থাকবে জীবনে। স্যার তো তুই এসি অনলাইনে না তুই জন 11 হলো 11 actually in the month of November they will take the everything online, school খুলবে। ঘরে বসে পরীক্ষা দেবো? ঘরে বসে স্যার ঘরে বসে পরীক্ষা দেবো বলছি প্রিপেয়ার করো সেরকম করে। স্যার ঘরে বসে তাহলে পরীক্ষা দেবো? হ্যাঁ পরীক্ষা আমরা ডিসেম্বরে রাখবো। নেক্সট দেখো, তোমার এখানে বললাম না ইলেকট্রোফাইল এই কিছু টার্ম বললাম, এখন হলো শেখাবে। ইলেকট্রোফাইল আমরা ধরে ঘুরে ফিরে বেসিসের দেশ। ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল মানে কি গো? ইলেকট্রোফাইল মানে লিখে রাখো খাতায়, ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস। ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস। মানে কি? ওরা ইলেকট্রন খুঁজছে, কোথায় ইলেকট্রন আছে, ওরা চারপাশে খুঁজছে কোথায় ইলেকট্রন আছে, বুঝেছো? ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস। আচ্ছা, ওদেরকে লেখা হয় ই দিয়ে, মাথায় প্লাস সাইন। ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস। তুমি বুঝতেই পেরেছো লেখা হচ্ছে ই প্লাস দিয়ে, তার মানে নিশ্চয়ই এখানে কোনো প্লাস সাইন মানে নিশ্চয়ই কোনো ডেফিসিয়েন্সি আছে। তার মানে কি এটা প্যাটার্ন নাকি? সেটা বলছি তোমাকে আমি। যেরকম করে হানি বি গুলো চারপাশে ঘুরছে হানি খোঁজার জন্য, ওরা চারপাশে খুঁজছে, যেখানে দেখবে ফুল সেখানে গিয়ে মধু খাবে। তাই দেখো আমার যে এখানে গাছটা আছে এখানে সারাদিন আসে হানি বি গুলো, মধু খেতে আসে, এই গাছে মধু আছে। হ্যাঁ, তো সে এখানে দেখো ইলেকট্রোফাইল খুঁজছে কোথায় কোথায় নেগেটিভ চার্জ, যেখানে খুঁজছে। বুঝছো? আসলে কিন্তু একটা ডাউট আছে, হ্যাঁ আমরা মাইনাস আর এফেক্টিং গ্রুপস ইলেকট্রোফিলিক লিখলাম আর প্লাস আরও লিখলাম, কিন্তু এক জায়গায় তো ও তো ইলেকট্রন নিয়ে নিচ্ছে। এবার দেখাচ্ছি, এবার তো দেখাচ্ছি, সব দেখিয়ে দেবো। আচ্ছা, তুমি তাহলে এখানে ফার্স্টে হেডিং দাও পজিটিভলি চার্জ ইলেকট্রোফাইল। পজিটিভ চার্জ মানে কি? এরা বাইরে থেকে বলছে যে আমাদের ডেফিসিয়েন্সি আছে, আমাদেরকে দাও। এরা পজিটিভ চার্জ, বাইরে থেকে অলরেডি চার্জটা পজিটিভ আছে, তাই তুমি বুঝতে পারছো এরা পজিটিভলি চার্জ ইলেকট্রোফাইল। কিছু লোক আছে বাইরে থেকে দেখলে বুঝতে পারবে না ওরা বদমাশ হয়, কিন্তু ওদের ভেতরে বদমাশ থাকে। কিছু লোক আছে
বাইর থেকে দেখে তুমি বুঝবে বেশ সহজ সরল লোক আছে, কিন্তু ওরা খুব বদমাশ থাকে। ঠিক আছে, তারা হচ্ছে নিউট্রাল ইলেকট্রোফাইল। তারা হচ্ছে নিউট্রাল ইলেকট্রোফাইল, মানে চার্জটা নিউট্রাল কিন্তু সেখানে ডেফিসিয়েন্সি ভেতরে আছে। তারা হচ্ছে নিউট্রাল ইলেকট্রোফাইল। আমি দুটো ভাবে শেখাবো, এটা ফাঁকা ফাঁকা রাখো। আচ্ছা, পজিটিভ চার্জ ইলেকট্রোফাইল কারা? অর্গানিক কেমিস্ট্রির জন্য Na প্লাস নাকি? না, Na প্লাস নয়, K প্লাস না, ক্যালসিয়াম প্লাস না, ওরা এখানে অর্গানিকে আসে না। ইলেকট্রোফাইল আমি গুনে গুনে 500 করে দেখাবো। ওই 5টা ইলেকট্রোফাইল দিয়ে পুরো অর্গানিক কেমিস্ট্রি সব রিঅ্যাকশন হবে। মানে ওই আমাদের মেটাল গুলো আসবে না, তার মানে বলতে চাইছেন? আপনি বলতে চাইছেন তাহলে মেটাল গুলো আসবে না? না, আমাদের অর্গানিক কেমিস্ট্রি পড়ছে এখানে আমরা, তাই অর্গানিক কেমিস্ট্রিতে এখানে এইগুলো কি করে ক্রিয়েট হয় আমি দেখাবো। এটা হচ্ছে NO2 প্লাস SO3H, সরি আপনি SO3H প্লাস। হ্যালো স্যার। হ্যাঁ বলো স্যার, আমি একটু বেরিয়ে গেছিলাম একটু। হ্যাঁ, আমি এখন পড়াচ্ছি ইলেকট্রোফাইল। আমি এখন পড়াচ্ছি ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, মানে যেখানে ইলেকট্রনের ঘাটতি আছে, যেখানে ইলেকট্রন কম আছে, তারা চারপাশে ঘুরছে, তারা বিরাটি, শরৎ কলোনি, এয়ারপোর্ট, কৈখালি চারপাশে ঘুরছে। কোথায় ইলেকট্রন সেখানে খুঁজছে গিয়ে, যেখানে পাবে ইলেকট্রন সেখানে বসে যাবে, তারা হচ্ছে ইলেকট্রোফাইল। এবারে এখানে বাইরে পজিটিভ সাইন দিয়েছি, NO2 প্লাস, এটা ইলেকট্রোফাইল, এটা একটা ইলেকট্রোফাইল। Cl প্লাস কি বলছে উল্টোপাল্টা, Cl প্লাস কোন হয় নাকি? সব দেখিয়ে দেবো। Cl প্লাস এটা ইলেকট্রোফাইল, Br প্লাস একটা ইলেকট্রোফাইল, I প্লাস একটা ইলেকট্রোফাইল। মানে সব নন মেটাল গুলো হবে, মেটাল গুলো থাকবে না? হ্যাঁ একদমই, এরা সব প্লাস হয়েছে। তুমি একদিন পড়ে এসেছো Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস, বাট এখানে এগুলো হবে, তোমাকে মেকানিজম শেখাবো। আচ্ছা, CH3 প্লাস, এই যে বলেছিলে কার্বনের কি 4টে হাত নেই, কি হবে কি না হবে, এটা হয়েছে 3টে হাত, এখানে প্লাস সাইন। বাতাবে বললাম এখানে আমি CH3 C। আচ্ছা, এরা কি স্টেবল? এরা কি স্টেবল, মানে CH3 টা এখানে স্টেবল? স্টেবল কি আনস্টেবল সেটা পরে দেখবো। তো আমরা দেখছি তো ডেফিসিয়েন্সি আছে। হ্যাঁ, তো এর সঙ্গে 3টে হাইড্রোজেন, এটা আমি এটা ভেঙে লিখে দিচ্ছিলাম, এটা ভেঙে দিচ্ছি দেখো, কার্বন ডবল বন্ড ও, এটা প্লাস সাইন, এই দেখো প্লাস সাইন। আমরা এখন লিখছি এগুলো সব ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস। স্টেবল কি আনস্টেবল? অবভিয়াসলি আনস্টেবল, তবেই তো তারা অ্যাটাক করবে স্টেবল হওয়ার জন্য। এটা তো প্রত্যেকে আনস্টেবল হবেই হবে, না হলে ওরা অ্যাটাক করবে কেন? তাহলে রিঅ্যাকশন করবেই বা কেন? স্টেবল হলে কি রিঅ্যাকশন করবে? তুমি যদি এখানে দাঁড়িয়ে থেকে আরাম লাগে, তুমি বসতে যাবে কখনো? তুমি যে এখানে বসে আরাম লাগে, তখন তুমি শোয়া দরকার নেই, ইউ আর অল দ্য টাইম সিটিং, ওই ব্যাপারটা। তাহলে দেখো এটা হচ্ছে আমার পজিটিভ চার্জ, আমি তোমাকে সবই লিখে দিয়েছি। এবারে কিছু স্পিসিস আছে যারা নিউট্রাল বা ডিসিজ ডেফিসিয়েন্সি, যেমন দেখো আমি লিখছি এখানে BF3, তুমি তো ক্লাস ছোট ক্লাসে পড়েছো, ছোট ক্লাসে শিখেছো, ছোট ক্লাসে পড়েছো না এগুলো, ক্লাস 10 এ কেমিক্যাল বন্ড নিয়ে। দেখো BF3 এখানে বোরনের কিন্তু 6 আছে, 8 হয়নি, ডেফিসিয়েন্সি আছে, কিন্তু কোনো প্লাস সাইন নেই। তোমাকে আমি দেখাচ্ছি BF3, BBr3, BCl3, হ্যাঁ 3টে করে বাকি আছে। হ্যাঁ, APCl3, APCl2, CuCl2, ZnCl না, AlCl3, কত বলবো? এরা প্রত্যেকে নিউট্রাল ইলেকট্রোফাইল। কেন? সব বলে দিচ্ছি। এখানে প্লাস সাইন ডেফিসিয়েন্সি, তাই সেখানে ওরা অ্যাটাক করছে। আর এখানে এরা হচ্ছে নিউট্রাল। কেন? আমি 3টে কি জায়গায় একটা এঁকে দেখাচ্ছি। দেখো বোরনের এই 3খানা আছে ইলেকট্রন, আউটার মোস্ট সেলে NH2NP1, CH2 কিন্তু দুটো টেবিলে, CH2 মানে আমি NH2NP1, তাহলে এখানে একটা ফ্লোরিন, এই একটা নিয়ে অক্টেট করে গেল, এই
এই একটা ফ্লোরিন, এই একটা নিয়ে অক্টেট করে গেল, কোশ্চেন পাচ্ছেন? এটা হচ্ছে ফ্লোরিনে একটা হবে, ফ্লোরিনে একটা হবে মানে ভ্যালেন্স। হ্যাঁ কি মানে বলছো? মানে ফ্লোরিন একটা একটা করে তিনখানা হয়ে গেল। হ্যাঁ মানে ফ্লোরিনের তো নিজের সাতটা আছে অলরেডি। হ্যাঁ ফ্লোরিনের তো একটা 1 দরকার। 2 3 4 5 6 7 সেই একটা নিয়ে অক্টেট হয়ে গেল। হ্যাঁ 1 2 3 4 5 6 7 একটা নিয়ে অক্টেট হয়ে গেল। হ্যাঁ বুঝছো? হ্যাঁ কি বুঝছো? একটা নিয়ে খাতায় আকুল লস হবে। এখানে হচ্ছে তোমার 1 2 3 4 5 6 7 দেখো, তাহলে এখানে ফ্লোরিন অক্টেট ফুলফিল, আর এখানে বোরন নিজের তিনটে ছিল, ফ্লোরিন থেকে একটা করে নিয়ে সে কিন্তু হলো 6 ইলেকট্রন, অক্টেট হলো না। তখন দেখো না ব্যাক বন্ডিং এর জিনিসটা কাজ করবে না। হুম ব্যাক বন্ডিং যেটা ফ্লোরিনের মধ্যে রুম কেয়ার দিয়ে না এটা সে হয় অন্য ক্ষেত্রে হয়। হ্যাঁ হয় অবশ্য সেটা কিন্তু হয়, কিন্তু সেক্ষেত্রে কতটা মেকআপ করবে, ডেফিসিট থেকে গেছে। তো BF3 BBR3 BCl3 তিনজনই কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, ছটা আছে অক্টেট ফুলফিল হচ্ছে না। এই সবাই চায় অক্টেট ফুলফিল করতে, অক্টেট ফুলফিল নেই। আর নিচের সিরিজটা কিন্তু ভ্যাকেন্ট ডি আছে। তুমি যখন পড়েছিলে অ্যাটমিক স্ট্রাকচার সেখানে পড়েছো Fe ইনকমপ্লিট ডি অরবিটাল, Fe ইনকমপ্লিট ডি, ডি ব্লক এলিমেন্ট কপার ইনকমপ্লিট ডি, অ্যালুমিনিয়াম ইনকমপ্লিট ডি, প্রত্যেকই ইনকমপ্লিট ডি। তাই ইনকমপ্লিট ডি থাকার জন্য এদের ভেতর ডেফিসিয়েন্সি আছে, এরা চাই ইলেকট্রনকে, ভেতর ডেফিসিয়েন্সি এখানে আছে, তাই এরা প্রত্যেকই হচ্ছে তোমার ইলেকট্রোফাইল। বুঝেছো? তো এখানে প্লাস মাইনাস এরকম কোনো চার্জ থাকবে না, মানে প্লাস চার্জ থাকবে না। প্লাস চার্জ নেই বল, তাই তো লিখেছি নিউট্রাল। বাইর থেকে দেখে বোঝার উপায় নেই, ভেতরে তোমার সঙ্গে ডেফিসিয়েন্সি আছে। এই সিরিজটা হচ্ছে ইনকমপ্লিট অক্টেট, আর এটা হচ্ছে ভ্যাকেন্ট ডি অরবিটাল। লিখছো খাতায়? ভ্যাকেন্ট ডি মিন্স ইনকমপ্লিট ডি অরবিটাল, ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটমিক স্ট্রাকচার। হ্যাঁ স্যার লিখেছি। আচ্ছা বুঝে তাহলে দিই তোমাকে এটা না বুঝবো কেন। তাহলে এটা হচ্ছে আমার নেগেটিভ চার্জ ইলেকট্রোফাইল। মাথায় ঢুকছে তো? ঢুকছে না? কে কে বুঝতে পারোনি বলো? রিকাই? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। অঙ্কুর, দেবরাজ, সম্প্রীত, সংস্কৃতি, সৃজিত, সুশান্ত, আর সব হাত দিচ্ছে। ঠিক আছে, আমার হয়ে গেছে, ভালো হয়েছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে এরা হচ্ছে তোমার ইলেকট্রোফাইল। আমি তোমাকে এবারে শেখাবো নিউক্লিওফাইল। দিলে আমি ব্যাক করবো ওই জায়গাটাতে, আগের জায়গাটা, নাকি এটা এখানে স্টপ করে দিই ওইখানে চলে যাবো? একটু বলে দিই, আমি বলছি কন্টিনিউশন হয়ে যাবে। এই নিউট্রাল ইলেকট্রোফাইলও কি এ কটাই মনে রাখতে হবে আমাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এই কটা কেন, কত লক্ষ লক্ষ আছে। তুমি কত ডি ব্লক, সবাই ডি ব্লকে যত এলিমেন্ট সবাই ভ্যাকেন্ট, সবাই ইলেকট্রোফাইল। না মানে অর্গানিক কেমিস্ট্রি কি লাগবে, মানে ওই সবকটা এই কটা বাদ দিয়ে, এই কটা বাদ দিয়ে কি অর্গানিক ক্যাডমিয়াম মার্কারি ছাড়া? না না সে বলছি যে অর্গানিক কেমিস্ট্রি কি এই কটা কম্পাউন্ড ছাড়া কি আর কোনো কি কম্পাউন্ড লাগবে নিউট্রাল আমি তো আবারই ইলেকট্রোফাইল? বলে দিচ্ছি, এখানে নিউট্রাল ইলেকট্রোফাইলের জায়গায় এখানে এটা বাদ দিয়ে আরো তোমার 56 খানা হবে, প্রত্যেকটা ডি ব্লক এলিমেন্ট হবে। এখানে ডি ব্লক এলিমেন্টে যারা সব এখানেই বসবে। এখানে তো ভ্যাকেন্ট ডি বললাম, ভ্যাকেন্ট ডি মানে ডেফিসিয়েন্সি, যারা নিউট্রাল ইলেকট্রোফাইল। এটা কি বললাম, অনেক পরে শিখে গেছি। আর ইনকমপ্লিট অক্টেটেরও ওরকম আরো আছে যে কটা আপনি আরো হতে পারে। বেসিক্যালি এটা গ্রুপ 13 এর সঙ্গে হয়, 17 এর ওই এগুলোই হবে, গ্রুপ 13 এর সঙ্গে 17 এর হবে। এ কটা মনে রাখলেই হয়ে যাবে। BBR3 BI3 BCl3
AlCl3 ওগুলোই হবে। আচ্ছা মানে এই কটা মনে রাখলে হয়ে যাবে তাই তো? হ্যাঁ এই কটাই মনে রাখবে। নেক্সট দেখো নিউক্লিওফাইল, হেডিং দাও নিউক্লিওফাইল, এখানে লিখবো ইলেকট্রন রিচ স্পিসিস। নিউক্লিওফাইল মানে হচ্ছে ইলেকট্রন রিচ স্পিসিস, আগেরটা ছিল ডেফিসিয়েন্ট, এখানটা রিচ। এখানে লিখবো নেগেটিভলি চার্জ নিউক্লিওফাইল, একে এরকম করে লেখা হয়। নেগেটিভ চার্জ মানে কারা? OH মাইনাস, Cl মাইনাস, ACH মাইনাস, Cl মাইনাস হতে পারে, এখন আবার Br মাইনাস হতে পারে। আগে তো প্লাস লিখেছিলাম। Cl তাহলে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল দুটোই, কিন্তু আগে লিখেছিলাম Cl প্লাস, Cl হবে না, Cl প্লাস আর মেনশন করতে হবে তবেই হবে। আচ্ছা I মাইনাস, F মাইনাস, C ট্রিপল বন্ড C মাইনাস, এগুলো সব লিখে রাখো, পরে সব বুঝতে পারা যায় একটু, মেকানিজম সব শেখাবো। এরা সব হচ্ছে নেগেটিভ চার্জ, সব দেখো নেগেটিভ এখানে আছে, Cl OH এই সমস্ত। এরা সব নেগেটিভ চার্জ নিউক্লিওফাইল, that means electron extra. So there are some neutral nucleophile. এই কম্পাউন্ডটা কেন ব্রেক করে লিখলেন? ওই যে AC ট্রিপল বন্ড C3 C টু দি C এর মাথায় নেগেটিভ চার্জ। হ্যাঁ এই যে নেগেটিভ বলে দেওয়া হবে, এগুলো থাক, এই যে এটা নেগেটিভ চার্জ। নিউট্রাল দেখো কারা, যেখানে নেগেটিভ সাইন নেই বাট লোন পেয়ার, ওয়াটার, অ্যামোনিয়া, প্রাইমারি অ্যামিন, অ্যালকোহল, এরা প্রত্যেকই আমি লিখে দিই, এটা হচ্ছে অ্যামিন, এটা হচ্ছে অ্যালকোহল, এরা হচ্ছে নিউট্রাল নিউক্লিওফাইল। Neutral means there is no negative sign but there are some lone pair. কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড হবে না? এই যে lone pair আছে এখানে, so that's why they can donate the electron. বুঝলে? স্যার OCH3 এটা হতে পারে? OCH3 হ্যাঁ হতে পারে, একদম হতে পারে। এই CH3O হ্যাঁ নেগেটিভ এলিমেন্ট। আচ্ছা তাহলে আমার এখানে নিউক্লিওফাইল ডান। তাহলে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল এগুলো কি জিনিস? এগুলো সব হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি অ্যাটাকিং স্পিসিস, যেগুলো সব থেকে অ্যাটাক করে। এই কটা মনে রাখলে হয়ে যাবে তো? এই কটাই মনে রাখতে হবে, মনে রাখতে হবে নয়, কিন্তু লজিক শিখে গেলে যেখানে নেগেটিভ তারা নিউক্লিওফাইল, আর যারা লোন পেয়ার তারা নিউট্রাল নিউক্লিওফাইল, এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে। নেক্সট দেখো এবারে আমরা ওই জায়গাটায় যাচ্ছি, তারপর একটু আজকে একটু কনসেপ্টটা স্ট্রং হয়ে যাবে যদি পড়লে এখনই, যে যেখানে আমার আছে ধরো এখানে আমি একটা বেঞ্জিন নিয়ে নিয়েছি, যেটা তুমি পড়েছো একটু আগে, প্লাস আর এফেক্টিং গ্রুপ। তোমাকে আমি এখন শেখাচ্ছি, হেডিং দাও অ্যাপ্লিকেশন অফ প্লাস আর এফেক্ট, হেডিং দাও অ্যাপ্লিকেশন অফ প্লাস আর এফেক্ট, হেডিংটা দাও
application of Placer group, application of Placer group। তুমি এখানটায় আগে কি গ্রুপ দিয়েছিলে? OH দিয়েছিলে। আচ্ছা, এই OH গ্রুপ দিয়েছিলে। তুমি আমাকে লিস্ট থেকে আরো যে কোনো প্লাস এফেক্ট গ্রুপের নাম বলো, তোমার খাতায় তো লিস্ট লেখা আছে। ওই লিস্ট থেকে তুমি আমাকে যে কোনো একটা প্লাস আর এফ গ্রুপের নাম বলো। হ্যাঁ বলো। Cl, আচ্ছা NH2, আর বলো I, OCH আছে একটা। হ্যাঁ হ্যাঁ OCH। তোমার খাতা থেকে যেখানে লিখলাম একটু আগে প্লাস আর এফেক্টিং গ্রুপ, তুমি সেখান থেকে দেখে দেখে দেখো এগুলো আছে, OH Ca এগুলো আছে তো? এগুলোতে লোন পেয়ার আছে, দেখো এই যে এটা আমি লিখেছি এরকম করে, এখানে আছে এরকম করে, এই যে এখানে আছে, এই দেখো কি করে রেসপন্স দাও, বুঝেছো তো? তাহলে এরা হচ্ছে প্লাস আর এফেক্টিং গ্রুপ, এরা বেঞ্জিনিং এর সঙ্গে আছে। আমার এগুলো ক্লাস 11 এর রিঅ্যাকশন একটাও নেই, কিন্তু আমি এমন, তুমি শিখে গেছো এখন, তুমি নিজের রিঅ্যাকশন নিজেই বানাচ্ছো। দেখবে তাহলে তুমি নিজের রিঅ্যাকশন বানাচ্ছো, এগুলো তুমি 12 এর সব আছে এগুলো, তুমি এমন শিখে গেছো এখন, তুমি সব নিজেই বানাতে পারছো। তুমি জেনে গেলে এখন নিজে প্লাস আর এফেক্টিং গ্রুপ, আচ্ছা জেনে গেছি এরা থাকলে বেঞ্জিনিং এর অর্থতে আর প্যারাতে ইলেকট্রন রিচ হয়। তো আমি তোমাদের একটা ইলেকট্রোফাইল দিলাম NO2+, দেখো আমার ইলেকট্রন লিস্টটা আছে। তাহলে তুমি লিখেছো কথাটা যে প্লাস আর এফেক্টিং গ্রুপস আর অর্থো এন্ড প্যারা ডাইরেক্টিং টুয়ার্ডস ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এটা শেখাচ্ছি এখন আমি, এতগুলো एग्जांपल দিয়ে বলছি, তুমি চাও আমি আরো দেখাতে পারি, তুমি যা খুশি নাও এখানে সব রিঅ্যাকশন একই প্যাটার্নে হবে। তাহলে আমাকে বলো, এক এক করে বলো, আমি এক এক করে জিজ্ঞেস করি, তোমাদেরকে জিজ্ঞেস করছি যারা এখানে আছো। দেখো কারা নেই, কি এ বেরিয়ে গেছে? সৃজিত নেই, আর আরেকটা কে জানো, রিকাই সাহা। হ্যাঁ বলো সংস্কৃতি। Yes, sir. So tell me that with respect to OH, that NO2 group entered which position? আমি এখানে লিখছি প্রোডাক্টটা, তাহলে OH remains fixed, তাহলে with respect to OH এটা কিন্তু প্লাস আর এফেক্টিং, এটা প্লাস আর, তাহলে এর রেসপেক্টে ইনকামিং ইলেকট্রোফাইল ঢুকে কোথায়? অর্থতে ঢুকবে। তাহলে আমি সিম্পল এখানে লিখে দিচ্ছি NO2, তাই হলো রিঅ্যাকশন প্লাস প্যারা, অর্থ এন্ড প্যারা, অর কিন্তু নয়, অর্থ এন্ড প্যারা দুটোতেই ঢুকবে অর্থ এন্ড প্যারা দুটোতেই ঢুকবে নাকি? না, রনক তো আমার আছে, কোনো চেঞ্জেস নেই। এই দেখো এখানে 8 ছিল, সবগুলো 8 ছিল, একটা 8 কে সাবস্টিটিউট করে দিয়েছি, মানে এখানে আমি 8 লিখি, তো আছে অলরেডি সব জায়গায়, তো একটা 8 কে রিপ্লেস করে ঢুকেছে NO2, তাই লিখেছি ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক। এটা অ্যারোমেটিক কম্পাউন্ড, বেঞ্জিন মানে অ্যারোমেটিক, বেঞ্জিন মানে অ্যারোমেটিক। হ্যাঁ ব্যাস, এই সাবস্টিটিউট H কে রিপ্লেস করে NO2, ওই জন্য সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলছে, মানে H কে সাবস্টিটিউট করছে, তাই H কে সাবস্টিটিউট করে ঢুকেছে NO2। দ্যাটস দিস ইজ সাবস্টিটিউশন। স্যার এখানে NO2 তো একটা আছে, আপনি দুটো জায়গায় কি করে বসালেন? এখন তোমার NO2 টা রিঅ্যাক্টিভ ছিল না স্টেবল হয়ে গেল। নাও NO2 গেট স্টেবিলিটি আফটার অ্যাটাকিং উইথ দ্য বেঞ্জিন। স্যার একটা আছে তো NO2, তাহলে আপনি কেন দুটো ওখানে কি করে বসালেন? আমার এখানে অনেক অ্যামাউন্টে আছে, তোমার অর্গানিক এমনি ব্যালেন্সিং করিনি আমি এখানে। ও আচ্ছা, এখানে তোমার এরকম করে ভাবলে হবে না, এখানে একটু ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্ট আছে, না সাফিসিয়েন্ট অ্যামাউন্টে আছে। No, this is electrophile only. That I mentioned electrophile. So negative, so বেঞ্জিন রিংয়ের মধ্যে কিন্তু কখনো কোনো নিউক্লিওফিলিক রিঅ্যাকশন হবে না, বেঞ্জিন রিংয়ের সঙ্গে কখনো কোনো নিউক্লিওফিলিক রিঅ্যাকশন হবে না, all the time electrophile, কারণ বেঞ্জিন রিং is a source of pi electron, so only electrophile, that means electron deficient species can attack. তাহলে বেঞ্জিন রিংয়ের সঙ্গে এখানে কিন্তু কোনোভাবে
নিউক্লিওফাইল অ্যাটাক করবে না। প্লাস আর এফেক্টিং গ্রুপ গুলো যদি থাকে তাহলেই মানে নিউক্লিওফাইল অ্যাটাক করবে না। কোথায় কি বলছো বল সুশান্ত? বলছি প্লাস আর এফেক্টিং গ্রুপ যখন থাকবে তখনই মানে এটা হবে। এটা হবে, হ্যাঁ, যে কোনো প্লাস আর হলে তাই হবে। দেবরাজ, রেসপন্স বুঝতে পেরেছো? দেবরাজ আছো? সব ঘুমিয়ে গেছে এরা। যদি এটা মাইনাস আর এফ এ থাকতো তাহলে NO2 রিঅ্যাক্ট দেবরাজ করতে শুনতে পাচ্ছো? ও রেসপন্স দিয়েছে চ্যাট বক্সে, কথা বলছে না। আচ্ছা, ইয়েস স্যার। হ্যাঁ, তুমি এখানটায় মাইনাস আর হলে কি হবে বলবো তোমাকে, আমি আরেকটা এগুলো বলবো। তুমি এখানে বলে না আমার ভালো লাগছে একটু, তুমি আর অন্য কিছু নাও না, একটা তুমি Cl প্লাসে দাও, তুমি Cl প্লাসকে দাও, তাহলে আমার সিম্পল দেখতে হবে এটা কি আছে। ট্রাফিক পুলিশটা ভালো না বদমাশ দেখতে হবে, কিন্তু ট্রাফিক পুলিশ এর কোন ডিরেকশন দিচ্ছে, তুমি একে দেখে এগোচ্ছো, এ আছে, এ তোমাকে বলছে তুমি এখানে দাঁড়াও, তুমি এখানে চলে এলে, কারণ অলরেডি বলে দিয়েছে এটা প্লাস আর এফেক্টিভ, মানে অর্থ প্লাস প্যারা, এই তো ব্যাপার। তোমার বলবেন পড়তে কিছু হবে না, এগুলো কিন্তু সব এরকম রিঅ্যাকশন হবে, কোনো ভেতরে কোনো চেঞ্জেস নেই, খালি অনলি একটা এইচ কে রিপ্লেস করে ঢুকে যাচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তুমি যদি ভাবো যে না আমি এখানে SO3H কে নেব প্লাস কে, ঠিক আছে, তুমি নরমাল লেখো না, এখানে তোমার আছে OCH3, তার এর রেসপেক্টে এখানে SO3H, আর একটা তোমার এখানে হবে প্যারা পজিশনে SO3H, OCH3 আর এখানে হবে, এই তো ব্যাপার, তুমি নিজেই বানাতে পারবে। আমার এগুলো সব প্লাস আর এফেক্টিভ, তাই প্লাস আর এফেক্টিভ গ্রুপ মানে হচ্ছে মাইনাস আর হলে তো মানে পসিবলই হতো না। না মাইনাস আমি সুশান্ত বলবো, তুমি আগে এইটা বোঝো, আমি মাইনাস আর নিয়ে এক্ষুনি বলবো, তুমি আগে এইটা বোঝো তাহলে মাইনাস বুঝতে পারবে। হ্যাঁ, আর একটা বলবো মাইনাস আর, এটা তোমাকে প্লাস আরটা বললাম, মাইনাস মানে বোঝাচ্ছি, আগে এটা বুঝে নাও কেন হয়েছে অর্থ করাতে, এটা বুঝেছো কিনা বলো? হ্যাঁ, আচ্ছা, নেক্সট দেখো অ্যাপ্লিকেশন অফ মাইনাস আর হেডিং দাও, অ্যাপ্লিকেশন অফ মাইনাস আর এফেক্টিং গ্রুপ নিজেই বলতে হবে। এখন এবারে ধরো তুমি এখানে এগুলোকে চেঞ্জ করে দাও, এগুলোকে চেঞ্জ করে দাও, এগুলোকে চেঞ্জ করে দাও, তুমি এগুলোকে চেঞ্জ করে দাও, সব মুছে যাবে, সব মুছে দিলাম। দেখো এবারে তুমি এখানে মাইনাস আর গ্রুপ ঢোকাও, মাইনাস আর এফেক্টিভ নাম মনে রাখা, তাহলে বললে সি ঢোকালে, এর ঢোকালে সি মাইনাস হবে, দেখো সবাই মাইনাস আর, এটা মাইনাস আর, এটা মাইনাস আর, আমি বলে দিয়েছি আগে। তুমি এখানে দিচ্ছ ইলেকট্রোফাইল, তুমি যা ছিল তাকে রেখে দাও এখানে, এর রেসপেক্টে মেটা পজিশনে ঢুকবে NO2, কারণ দেখো লেখা আছে মানে ওখানে আগের এফেক্টে যে মাইনাস আর হলে অর্থ প্যারাতে কি সাইন হয়েছে, দেখো খুলে খাতাটা, মাইনাস আর গ্রুপ থাকলে বেঞ্জিন রিংয়ের অর্থ প্যারাতে কি সাইন দিতে পারছো বলো? মাইনাস আর যে এঁকেছো আগের পেজে, সেখানে মাইনাস আর গ্রুপ থাকলে বেঞ্জিন রিংয়ের অর্থ প্যারাতে সাইনটা কি আছে বলো একটু, যা না না যদি এঁকেছো, না না বলছি বেঞ্জিন রিং যেটা এঁকেছো মাইনাস আর এফেক্টটা করো খাতায়, মাইনাস আর এফেক্টিং গ্রুপ থাকলে বেঞ্জিন রিংয়ে কি সাইন হয়েছে, প্লাস সাইন হয়েছে, তো প্লাস সাইন কোথায় কোথায় হয়েছে, অর্থতে হয়েছে, প্যারাতে হয়েছে, অর্থ এন্ড প্যারাতে। বেঞ্জিন রিংয়ে মাইনাস আর একে তোমাকে তুমি নিজেই এঁকেছো একটু আগে, সেখানে থাকলে বেঞ্জিন রিংয়ের অর্থ আর প্যারাতে প্লাস সাইন হয়েছে, তাই মেটা পজিশনটা ইলেকট্রন রিচ, আমার তো প্লাসে প্লাসে রিঅ্যাকশন হবে না, অর্থতে প্লাস প্যারাতে প্লাস, আমার সেখানে অর্থতে প্লাস প্যারাতে প্লাস, তাই সেখানে তোমার
মেটাতে ঢুকেছে, বুঝেছো? এবারে কথাটা কি লেখা আছে খাতায় পড়ো, মাইনাস আর এফেক্টিং গ্রুপস আর মেটা ডাইরেক্টিং লেখা আছে, ওই জন্য লেখা আছে কারণ অর্থ এবং প্যারাপজিশনে ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তাহলে এখানে তোমার আছে NO2 গ্রুপ আছে এখান থেকে, এটা মাইনাস আর, তাহলে অর্থ প্যারাতে প্লাস সাইন, তাই মেটা পজিশনে তোমার রিঅ্যাকশনটা হবে Cl। ঠিক আছে, एकदम क्लियर हो ব্যাপারটা? सर হ্যাঁ सर हम लोग दोनों साइड में ही ले सकते हैं। yes, okay, so Sostini, you are asking that you want to enter the NO2 in this side. Yes, also correct, because the two meta are symmetrical. Anything, yes Sostini, you are correct, you can put NO2 to be any one position in the left or right, any side. আচ্ছা, now নিউক্লিওফাইল হবে না এখানে, কোন কন্ডিশনে নিউক্লিওফাইল এখানে আসবে না, অল দা টাইম ইলেকট্রন। নিউক্লিওফাইল রিঅ্যাকশন করতে পারে না, তাহলে ওরা এক্সিস্ট করে করবে, অন্য কোথাও আছে রিঅ্যাকশন করবে, অর্গানিক একদম। এখানে COH গ্রুপ আছে, এটা হচ্ছে COH গ্রুপ, তাহলে এখানে ঢুকবে SO3 মেটা পজিশনে, এই তো হয়ে গেল, ডান। আমার বলা হয়ে গেছে। আচ্ছা, যদি এখানে নিউক্লিওফাইল রিঅ্যাক্ট করতো যেখানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, বেঞ্জিন দিকে হবে না, তোমার সিলেবাসের মধ্যে নিউক্লিওফিলিক রিঅ্যাকশন বেঞ্জিন দিকে নেই, অন্য কোথাও আছে, শেখাবো সেটা। না না, আমি এমনি বলছি ওখানে যেখানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট ছিল সেখানে তো রিঅ্যাক্ট করতে পারতো, কারণ তো ওরা নিউক্লিওফিলিক বেঞ্জিন দিকে সেখানে ডেফিসিয়েন্সি অর্থোপ্যারাতে হয়েছে, যখন এখানে মাইনাস আর গ্রুপ আছে আমরা দেখেছি, কিন্তু সেখানে নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারবে না করতে এটা, মানে ডেফিসিয়েন্ট থাকলো নিউক্লিওফাইলের। আচ্ছা, তুমি আস্তে আস্তে শিখবে, সব স্টেপ বাই স্টেপ শিখবে, সবগুলো তো একসঙ্গে বলতে পারবো না, আজকে অনেকটাই বললাম। তুমি বাড়িতে যেটা পড়ালাম বাড়িতে যদি না পড়ো তাহলে তোমার আজকে স্যাটারডে 6:15 থেকে 8:30 টাইমটা তোমার যে টাইম স্প্যান তার থেকে মাইনাস ওয়েস্টেড। আজকে পড়ালাম, তুমি বাড়িতে রাতে গিয়ে না বাড়িতে পড়ো, রাত্রি 11টার সময় বলে যদি না পড়ো তুমি বাড়িতে গিয়ে, তাহলে আজকে তুমি যা পড়লে কোন সাধারণ মানুষকে মনে রাখা সম্ভব নয়, তোমাকে আজকে নিজেকে বাড়ি থেকে পড়তেই হবে। যদি বলি ঠিক আছে আজকে পড়িয়েছে একটু ঘুমিয়ে যাবো বাড়িতে গিয়ে, কালকে পড়বো, কালকে দুপুরে পড়বো, তাহলে তুমি দেখবে তোমার এই খাতা করে মনে হবে কিচ্ছু বুঝতে পারছো না, সব ভুলে গেছো। তুমি বলো স্যার রেকর্ডিং তো আছে আমার কাছে।